do you manage conflict? অফিসে আই উইল বি আ ডিফারেন্ট ক্যারেক্টার। আমার পার্সোনালি পরিচিত নর্থ সাউথে যারা যারা পড়ে তাদের অনেকেই আমি দেখেছি তারা একটু আগে থেকে একটু স্মার্ট হয় ইউজুয়ালি সবকিছুতে। মানুষজন দূর থেকে মনে করে যে আসলে একটা সিস্টেমে চলছে, বাট আসলে ভেতরে অনেক কিছু চলে। ইউ ক্যান বি আ ফাঁকিবাজ। আমি আর ফারিয়া আমরা একসাথে জব করি, Okay. কথার কথা। সো আমি জানি যে অনেক ট্যালেন্টেড, হ্যাঁ। অ্যান্ড আমি চাই যে আমি নেক্সট কথার কথা নিউজিল্যান্ডে জব করি। আমি নিউজিল্যান্ডে সেটেল হতে চাই আমার ফ্যামিলি নিয়ে, অ্যান্ড আমি নেক্সট প্রমোশনটা যদি পেয়ে যাই আমি ভালো করবো কোনোভাবে। ওকে যদি আমি ধসা দিতে পারি কর্পোরেটে, এটা আমি জানি না আপনার কতটুকু ব্যাকল্যাশ হবে। কর্পোরেটে ইউর কলিগস আর নট নেসেসারিলি ইউর ফ্রেন্ডস। If your line manager is not good enough or is not moral enough, then you might be under the bus. তারা যে কিন্তু নিজস্ব এআই আছে। এমএনসি টাইপের ভালো ভালো যে বিগ কর্পোরেটসগুলো আছে তারা একটা ফ্রেশারকে কেমন অফার করে, তারপরে তার ক্যারিয়ার প্রোগ্রেশন সে যদি মোটামুটি ঠিকঠাক করে, এক্সেপশনাল না, তো সেক্ষেত্রেও সে কেমন স্যালারি এক্সপেক্ট করতে পারে, কেমন সুযোগ। আচ্ছা, সো আপনি অনেক সুন্দর একটা হুক দেখছেন আমি জানি। আজকের ভিডিওতে আমরা খুব মজার একটা জিনিস নিয়ে কথা বলবো। ভিডিও মানে পডকাস্ট, তো একটা ফর্ম অফ ভিডিও। আমি আপনার সময় নষ্ট করবো না। বাংলাদেশি মার্কেটে বা বাংলাদেশের সাবকন্টিনেন্ট স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া বোথ, এমএনসিতে একটা জব পাওয়া, গভর্নমেন্টে একটা জব পাওয়া, এরকম ছেলেকে প্রত্যেকটা মানুষ তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য একদম পাগল হয়ে যায়, কারণ জানে যে এখানে একটা স্টেবল ক্যারিয়ার থাকে। আমি এটা নিয়ে ওনার সাথে মজাও করেছি। সো আজকের ভিডিওতে আমরা অভ্র ভাইকে ডেকেছি। অভ্র ভাই একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এমএনসি, সবচেয়ে হাইপিং এমএনসিদের একটা। ইউনিলিভারে খুব ভালো একটা পোস্টে আছেন। ওনাকে আমি 2022 সাল থেকে চিনি। 2022 সাল থেকে ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি পার্সোনালি দেখেছি ওনাকে। হি ইজ ভেরি ট্যালেন্টেড গাই। আজকের পডকাস্টে উনি মালয়েশিয়া থেকে আসছিলেন। এয়ারপোর্ট থেকে নেমে বাসায় গিয়ে উনি আমার পডকাস্টে আসছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। আপনি এজ আ পার্সন কি শিখতে পারবেন? আপনি একদম এমএনসিতে জয়েন করার জন্য A to Z যা জানা দরকার, এবং 2025 সালে এআই যুগে এসে আদৌ এমএনসি জবগুলো কতটা রেলেভেন্ট, আপনি কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করবেন, ক্যারিয়ার সেকশনে অ্যাপ্লাই করবেন থেকে শুরু করে কি অফিস পলিটিক্স থেকে আপনাকে বুঝে চলতে হবে, জেনে চলতে হবে, যেই বিষয়গুলো নিয়ে কোনো জায়গায় কাউকে আমি কথা বলতে দেখি না, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। খুব এনজয়েবল একটা এপিসোড হয়েছে। উনি মিউজিক কতটা পছন্দ করে সেটা বলেছে, আমি আমার পার্সোনাল অনেকগুলো এক্সপিরিয়েন্স বলেছি। সবকিছু মিলায় আই থিঙ্ক ইফ ইউ আর স্টার্টিং আউট, আপনার যদি পডকাস্ট দেখার জন্য যদি না দেখে আপনি যদি অ্যাকচুয়াল ভ্যালু পেতে চান, চাইলে এই পুরো পডকাস্টটি ডাউনলোড করে মন দিয়ে আমাদের জনকে দেখতে পারেন। ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। ভাইয়া, বাংলাদেশে নেসলে, দারাজ, ফুড পান্ডা, পান্ডামার্ট যেটাই বলেন, এবং ইউনিলিভার, এই প্রত্যেকটা কোম্পানির যে কোনো একটা কোম্পানিতে যদি কোনো একজন ফ্রেশার জয়েন করতে পারে, তাহলে সে মনে করে আমার লাইফ মোটামুটি ফিক্সড। অ্যান্ড ফর্চুনেটলি আনফর্চুনেটলি ইউ মানে কার্ভড ইউর মার্কেট ভেরি ওয়েল, যে আপনি সবগুলোতেই কাজ করছেন। Right. সো জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড যে হোয়াটস ইউর স্টোরি এবং হাউ ডিড অল দিস হ্যাপেন, বা আপনি কি রাইট করছেন। জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলোতে যাবো। শিওর শিওর। তো স্টোরিটা বলার আগে একটু তো কনটেক্সট দিতেই হয় আসলে হ্যাঁ, হ্যাঁ। কিভাবে করে কি হয়েছে। আই থিঙ্ক ইট স্টার্টেড, আমি যদি শুরুটা বলি, আই গ্র্যাজুয়েটেড ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন 2015। সো তখনও কিন্তু আই ওয়াজ নট এন্টায়ারলি শিওর আমি কোন প্যাথে যাব। সো বিং আ মার্কেটিং গ্র্যাজুয়েট, সো আমি এক্সপ্লোর করছিলাম যে ওকে শুড আই delve into brand or should I delve into sales? So there were so many options open. হ্যাঁ, সো যাই হোক, লাকিলি আই গট ইনটু ইন্টার্নশিপ ইন নেসলে। সো ওটার পর থেকে অ্যাকচুয়ালি আমার দুইটা অপরচুনিটি আসে ফ্রম ইন্টার্নশিপ। সো আই হ্যাড দ্য চান্স অফ বিং টেরিটরি অফিসার অথবা নিউট্রিশনাল মার্কেটিং অফিসার, আমার দুইটার থেকে অফার আসছিল আর কি। সো আই ওয়েন্ট টু টেরিটরি অফিসার। তখন আমার ওই স্টেজে একটু মাইন্ডসেট ওয়াজ আ বিট ডিফারেন্ট, যে ঠিক আছে, ওকে, আই হ্যাভ হার্ড ফ্রম লট অফ সিনিয়র বড় ভাইয়াস যে হ্যাঁ ঠিক আছে, টেরিটরি লাইফটা আসো, তোমার জন্য ইটস গোয়িং টু বি রিয়েলি হেল্পফুল, সেলস টিমটা তুমি এক্সপ্লোর করে দেখতে পারো, দেন ওখান থেকে ইউ ক্যান গেট ইন টু এনি আদার প্যাথওয়েজ, ইউ ক্যান গেট ইন টু ব্র্যান্ডস অ্যান্ড স্টাফ, রাইট? সো আই ওয়াজ রিয়েলি এনকারেজ। অ্যান্ড আরেকটা আমার ট্রিগারিং পয়েন্ট ছিল, সেটা হচ্ছে হ্যাঁ আমি যদি টিএম হই আমি একা একা থাকতে পারবো, দ্যাটস গোয়িং টু বি এ ফান লাইফ অ্যাওয়ে ফ্রম দ্য Yes. ফ্যামিলি অ্যান্ড হোয়াট নট। আনফর্চুনেটলি দ্যাট ডিডন্ট হ্যাপেন অ্যাট অল। আমি নেসলেতে 3টা বছর কাটিয়েছি, কিন্তু আমার শুরুতেই ছিল আই ওয়াজ ইন প্রজেক্ট অটোমেশন, তারপর এরপর হয়েছে আমার মডার্ন ট্রেড একটা স্টিন ছিল। দেন অন মাই থার্ড ইয়ার আই ওয়েন্ট টু ই-কমার্স। ই-কমার্সে আসার পর দিস ইজ দ্য অ্যাসপেক্ট, তখন আমার এই জিনিসটা খুবই ভালো লাগলো। ওকে, আমি জেনারেল ট্রেড থেকে আমি মোটামুটি এখন ইয়েতে আসি, ই-কমার্সে আসি, থিংস আর ভেরি ডিফারেন্ট, থিংস আর ভেরি ডাইনামিক। তো এটা আমার খুব মজা লাগা শুরু করলো। ওকে, সো দ্যাট ওয়াজ মাই কি বলবো টার্নিং পয়েন্ট বলা যায় আসলে, যে ওকে দিস ইজ ফান, ওয়াই কান্ট আই এক্সপ্লোর দিস অ্যাভিনিউ, রাইট? সো আমি নেসলেতে কিছু সময় কাটানোর পর আমার যাদের সাথে হ্যান্ডেল করতে হতো বিজনেস, দ্যাটস লাইক দারাজ অ্যান্ড ফুডপ্যান্ড অ্যান্ড হোয়াট নট। সো ইভেনচুয়ালি কাজ করতে করতে দারাজ থেকেই আই অ্যাকচুয়ালি গট কল যে ওকে জয়েন আওয়ার টিম,
and I said, ওই টাইমে why? দারাজ তো অনেক গ্রোয়িং ফেজে ছিল। হ্যাঁ, গ্রোয়িং ফেজে ছিল এবং ফ্রম নেসলে পার্সপেক্টিভ আমি যেটা বলবো, যেহেতু ওখানকারও ই-কমার্স ওয়াজ আ ভেরি টাইনি হুম। division actually, right? So for my own learning, I wanted to get into direct e-commerce platforms. So Daraz was one of that. এটা ভাই কত সালে? Daraz এটা ছিল 2018, 2018, সো 2018 প্রি এর দিকে। কোভিড। আমি জাস্ট কনটেক্সট মেলানোর জন্য Pre-COVID বলছি। টা exactly, হ্যাঁ, সো হ্যাঁ। আপনি মোটামুটি ই-কমার্সে গেছেন, আমি মাঝখানে ইন্টারাপ্ট হ্যাঁ, করছি। sure. মেবি ইউ কুড আন্ডারস্টুড দ্য পোটেনশিয়াল অফ ই-কমার্স ওই টাইমে। যে কারণে একদম পুরো ব্র্যান্ড সাইড থেকে ই-কমার্স। Definitely, হ্যাঁ, definitely. হ্যাঁ, এটা মাইন্ডসেট অবশ্যই ছিল যে ওকে মানে I should project my career যেটার potential আছে, and হুম। this is applicable for every other person involved in career, right? সো দারাজে জয়েন করেছি, দারাজে কিছুটা সময় কাটিয়ে দেন আই জয়েন ফুড প্যান্ডায় 1 বছর থেকে দেন আই জয়েন ইউনিলিভার। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি কোনোটাতেই না ডিরেক্টলি অ্যাপ্লাই করি নাই, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ব্র্যাগ ফর ইচ অফ দ্য কোম্পানিজ আই ওয়াজ লাকি টু ওয়ার্ক ফর। ইন্টারনাল হায়ারিং এ হ্যাঁ, অফার পেয়েছেন। আই গট থ্রু ইন্টারনাল হায়ারিং। সো এটাই হচ্ছে মোটামুটি আমার স্টোরি, বাট এটার তো পিছনে রিজনও থাকতে হবে। Why I got hired, it's because I have to be the best at it, right? So আমার কাছে মনে হচ্ছে over the years of working in different corporations, so I think I have staged my profile in that way যাতে ধরেন I'm quite renowned in the e-commerce kind of e-commerce perspective আর কি ইন্ডাস্ট্রিতে। So that's how it worked for me eventually. পারফেক্ট, পারফেক্ট। সো খুবই সম্পূরক প্রশ্ন যেটা আমি জানতে চাই, কারণ আমার একসময় ইচ্ছা ছিল যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর অ্যান এমএনসি। হুম। কারণ আমি যেসব পডকাস্টগুলো ওই টাইমে, তখন তো পডকাস্ট না, তখন ইন্টারভিউগুলোতে বলতো যে ওকে এমএনসিতে এই সুযোগ, ওই সুযোগ, দেশের বাইরে যাওয়ার সুযোগ। হ্যাঁ, হ্যাঁ, সো আই জাস্ট ওয়ান্ট টু নো, যেহেতু আমি কাজ করেছি বাংলাদেশি ই কমার্সগুলোতে, সো হোয়াট ইজ ইউর ডে ইন লাইফ লুক লাইক এই মুহূর্তে? মানে ধরেন আমি যখন যাই অফিসে, এখনকার কথা বলি, হুম, হুম, আমি সকালে উঠি, বাসা থেকে কাজ করি, হ্যাঁ, উঠে আই টেক এ কফি, দেন আমি আমার কিছু এখন হেলদি ব্রেকফাস্ট নেওয়ার চেষ্টা করি। So আমি নিজে নিজে কিছুটা করে ফেলি, করে ব্রেকফাস্ট নিয়ে বসি কফি খেতে খেতে। তখন আমি প্রথমেই আমার দিন শুরু হয় হচ্ছে, আমি কোনো কিছু দেখি না, আমি একটা ইউটিউবে কোনো একটা মোটিভেশনাল ভিডিও বা কোনো একটা সামথিং দ্যাট আই লাইক। আচ্ছা, দ্যার আর সাম স্পেসিফিক চ্যানেল লাইক থিংস স্কুল নামে একটা চ্যানেল আছে, ওরা বিভিন্ন ডকুমেন্টারি করে ছোটোখাটো এআই নিয়ে। এবং দের ইজ অ্যানাদার চ্যানেল কল লাপাস ভয়েস বা সামথিং, ওরা এআই এর প্রতিদিনের যে নিউজ এগুলো দেয়। ওটা আচ্ছা, শুনতে শুনতে আমি ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট Okay. করে দেন আই টেক এ শাওয়ার, দেন আই কাম ব্যাক। তখন আমি আমার ইমেল শুরু করি, বা বিভিন্ন গ্রুপে অনেক মেসেজ জমে থাকে, তার আগে পর্যন্ত এরোপ্লেন মোডে থাকে ফোন। right, তো এটা হচ্ছে আমার ডে ইন লাইক লুক লাইক। তারপরে মাঝখানে আমি লাঞ্চ টাইমে লাঞ্চ করি, তারপর বিকালের দিকে আমি প্রতিদিন যত কষ্টই হোক, যত ব্যস্ততা থাকুক, আমি একটু আই গো ফর আ ওয়াক। দেন রাতের বেলা ফ্রেন্ডের সাথে একটু হ্যাং আউট করা হয়, অথবা আমি আমার অন্য কাজে ঢুকে যাই। সো এরকমই জানতে চাই, হোয়াট ইজ ইউর ডে ইন লাইফ লুক লাইক? sure. আমারও সেম। I start with this. This is very important for me, starting the day. So of course ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে কফিটা আমার সারাদিনই থাকে অ্যাকচুয়ালি। I start with a coffee as well. Then after going to office, I do have a to-do list যেটা আমার তার আগের দিনও আমি বানিয়ে রাখি এবং ওটা ফলো আপ করে রাখি আর কি। So I make my to-do list the day prior of what I'm going to do. So basically I catch up with my team at my office. সো টিমের সাথে করেসপন্ডেন্স করে মোটামুটি আমাদের যে ওয়ার্ক ফ্লোটা হবে সারাদিনের জন্য ওটা সাজিয়ে নিই। সো আর্লি পার্ট অফ দ্য মর্নিং ইজ লাইক দিস, টিম ব্রিফিং হয়। টিম ব্রিফিং এর পর হচ্ছে আমরা অ্যাকশন প্ল্যানসগুলো নোট ডাউন করি। সো ইট ক্যান বি ইন্ডিভিজুয়াল অ্যাকশন প্ল্যানস অর ক্যান বি টিম অ্যাকশন প্ল্যানস। সো ওয়ান্স দ্যাট ইজ সেট, দেন মাই সেকেন্ড পার্ট অফ দ্য ডে ইজ গোয়িং থ্রু দ্য মেলসগুলোতে রিপ্লাই দেওয়া। আপনাদের জন্য মেইল অনেক ইম্পর্টেন্ট। মেল ছাড়া তো আসলে চাকা আমি চলে এটা না, জানি মানে কিছু ওটাই। কিছু কিছু কারণে। Definitely, yeah. So mailing is one part. Mailing is the second part of that, যেটা বলছিলাম আমি। So after I'm done with mailing and stuff. Third part of the day হচ্ছে more like the strategy bit. আচ্ছা, এখন there are difficult problems to solve. ওগুলো কিভাবে করে আমি strategize করতে পারি। So আমি আমার জন্য, this is actually post lunch, নিজের জন্য কিছুটা একটু সময় রেখে দিই। যে it's like, okay, I need to clear my head once I'm get done of the short task. সো তখন আমি একটু নিজেকে মেন্টালি সময় দিয়ে ওই কাজগুলো মানে স্ট্র্যাটেজাইজগুলো করি, স্ট্র্যাটেজাইজেশন পার্টটা করি যে কি করা যায় আমার নেক্সট ফোর্থকামিং অ্যাকশনসগুলোতে। সো থিং ইজ এখানে অ্যাট ইউনিলিভার আই হ্যাভ টু ওয়ার্ক উইথ 15+ ব্র্যান্ডস, দেন আই অলসো হ্যাভ টু টেক কেয়ার অফ মাই টিম, দেন আই অলসো হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য ডিফারেন্ট প্ল্যাটফর্মস। সো আমার রোলটা একটু ইউনিক কেন? বিকজ আই হ্যাভ অ্যান অন্টারপ্রেনিউরাল কাইন্ড অফ
রোল। ম্যানেজিং I have অল to, দ্য স্টেকহোল্ডার্স। yes, managing all the stakeholders. So ওটার জন্য আমার কিন্তু ডেডিকেটেড অ্যাকচুয়ালি টাইমগুলো ভাগ করা লাগে। ইয়েস। সো যেটা বলছিলাম যে থার্ড পার্ট আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিট, কারণ ব্রেনটা একদম ফোকাস রাখতে হয় এই জায়গাটায়। সো হোয়াট টু ডু দ্যাট উইল হ্যাভ এন ইম্প্যাক্ট দ্য ভেরি নেক্সট ডে অর ইন দ্য লং টার্ম অর দ্য শর্ট টার্ম। পারফেক্ট। আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি এখানে, আমার নিজের রিয়েলাইজেশন। আমি খুব মানে আমি পার্সোনালি খুব ফাস্ট কাজ করতে পারি। আমি ভালো টাইপ করতে পারি। অনেক ফাস্ট জিনিসপত্র করে ফেলতে পারি। মেইলের রিপ্লাই অনেক তাড়াতাড়ি করতে পারি। বাট আই থট আই ওয়াজ অ্যাহেড। বাট আমি খুব বড় ধাক্কা খেলাম মানে আমি যখন এজেন্সি লাইফে আস্তে, আস্তে আসার চেষ্টা করলাম। আই আন্ডারস্টুড দ্য ট্রু মিনিং অফ টিম এখন। সো আগে যেটা হইতো যে মানে অত বেশি মানুষকে ম্যানেজ করা লাগতো না। আমার স্পেসিফিক কিছু কাজ থাকতো, আমি ওগুলো অনেক তাড়াতাড়ি করে ফেলতাম। সো একটা মিথ আমার ভেঙেছে। আমি যেমন আগে খুব সোলো রানার ছিলাম। আমি একা অনেক ফাস্ট কাজ করতে পারতাম। আমি অনেক ফাস্ট টাইপ করতে পারতাম, মেইলে রিপ্লাই করতে পারতাম। এটা আমার মনে হতো যে, এবং আমার কথার স্পিড অনেক ফাস্ট। আমার মনে হতো আমি অনেক ফাস্ট কাজ করতে পারছি। কম্প্রিহেনশনও ফাস্ট ছিল। কিন্তু আমার মিথটা ভাঙলো হচ্ছে যে আমি যখন টিম মোটামুটি একটু গুছানো শুরু করলাম। আমাদের এজেন্সিতে স্পেসিফিক টাস্কের জন্য টিম লাগে। যেমন একটা অ্যাডের জন্য একজনকে আমাদের রাখা হয়েছে, থাম্বনেইলের জন্য। সো প্রথমে তো সব নিজেরই করতে হয়। তো আমার এই ধারণা এখন মোটামুটি চলে গেছে। তো আপনার ক্ষেত্রে আমি জানতে চাই এটাই যে যখন ক্যারিয়ারের শুরুর দিকে ছিলেন মোস্ট অফ দ্য টাইম অনেক কিছু আপনার নিজের করতে হয়েছে। লাইক যখন আপনি টেরিটরি অফিসার ছিলেন, অনেকেরই কিন্তু বাইরে ফিল্ড ভিজিট করতে যেতে হয়, নিজের রিপোর্টিং করতে হয়, মেইল করতে হয়, প্রোডাক্টের এসকিউ লিস্ট বানাতে হয়। এখন আই এম শিওর আপনার অনেক অ্যাসিস্ট্যান্সের লোকজন আছে। সো এখন ২ টা চিন্তা। নিজের কেপিআই আপনার বসকে দেখাবেন, আপনার যে কান্ট্রি হেড আছে বা যে আছে। প্লাস ম্যানেজিং ইউর টিম ইন আ ওয়ে যেন ওরাও কেউ ল্যাগ বিহাইন্ড না করে। যেন ওদের সম্মিলিত কাজটা আপনার কাছে ওইটা আপনি আবার ভেরিফাই করে ওদের পাঠাতে পারেন। ইনক্লুডিং ইউর ওন কম্বিনেশন। সো Right. এটা আরো কত ডিফিকাল্ট হয়েছে বা এটাতে আপনি এখন কিভাবে দেখেন? ইনিশিয়ালি ইট ওয়াজ ডিফিকাল্ট, কারণ যখনই আই থিঙ্ক লিডারশিপ রোলে কেউ যায়, প্রথমেই ফার্স্ট একটু ধাক্কা খায়। ওকে, আপনি যেটা বলছেন, the other people's mentality are so different, right? So এই ডিসকানেক্টটা অবশ্যই আপনার থাকবে, but you can kind of grow over it. I think with time and experience এই জিনিসটা মানুষ শিখে ফেলে, but I think যারা অ্যাকচুয়ালি গুড লিডার্স দে অলসো রিসার্চ যে আসলে কি কি আসলে প্রয়োজন আমার সাবঅর্ডিনেটকে কন্ট্রোল করার জন্য। What I believe is always understanding your subordinate thoroughly. যে আই থিঙ্ক ইউ হ্যাভ টু রিড দ্যাম। হ্যাঁ, এবং আপনার বেসিকলি কোনো কিছু কাজ করার আগে আপনার এটাও দেখতে হবে আপনার প্রপার টিম আছে নাকি, রাইট? সো এটা তো অবভিয়াসলি অ্যাসেস করতেই। সো যাই হোক, ফ্রম সাবঅর্ডিনেটস এক্সপেকটেশন যেটা থাকে from being a leadership point, that they can get the task done. আমার টাস্ক যেটা অ্যাকচুয়ালি আমার টিমের টাস্ক করে সেটা, রাইট? সো দ্যাট অ্যালাইনমেন্ট ইজ অলরেডি দেয়ার। সো অ্যাজ আ লিডার হোয়াট ইউ হ্যাভ টু মেক শিওর ইজ আপনার সাবঅর্ডিনেট কাজ আগে ঠিক মতো বুঝছে নাকি, আপনার ইনস্ট্রাকশন গুলো বুঝছে নাকি। সো দ্যাটস ওয়্যার কমিউনিকেশন ইজ সুপার ইম্পর্টেন্ট। আমি সো এটাতে আসতে চলেছি। হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, সো আপনার সাবঅর্ডিনেট যদি আপনাকে বুঝতে পারে, অ্যান্ড আপনারও একটা রোল আছে এখানে যে আপনি সাবঅর্ডিনেটকে ঠিক মতো বুঝাতে পারছেন নাকি হোয়াট টু ডেলিভার। সো দ্যাট আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আপনার জন্য একটু ফ্লেক্সিবিলিটি এনে দিবে। হ্যাঁ, সেকেন্ডলি হচ্ছে যে কাজটা ঠিক মতো করছে নাকি, এটা আপনার মেন্টরিং ডেফিনেটলি লাগবে। সো আমি মানে দেয়ার আর এক্সাম্পলস যে লিডার্স আপনার থেকে এক্সপেক্ট করে ইউ ক্যান গেট দ্য টাস্ক ডান, বাট যে কাজটা করতে হবে সেই কাজটা লিডারের কিন্তু 110% ভালো মতো করতে পারে, তার স্কিলটা লাগবেই। সাবঅর্ডিনেট যেটা করতে যাচ্ছে লিডারের সেই কাজটা যাতে আরো ভালোভাবে ম্যানেজ করতে পারে, নিজ হাতেও করতে পারে, সেটা ডেফিনেটলি লাগবে। ইউ ক্যান্ট এক্সপেক্ট ইউর সাবঅর্ডিনেট টু ডু যেটা আপনি নিজেও পারেন না ঠিক মতো, রাইট? সো এখানে একটা এই লাইনটা কিন্তু আমাদের ক্রস করতেই হবে, যেটা অনেক লিডার্সরা করে না, রাইট? সো ইউ হ্যাভ টু বি বেটার দ্যান ইউর সাবঅর্ডিনেট, দ্যাটস দ্য বটম লাইন। দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি মেন্টর ইউর সাবঅর্ডিনেটস অন হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু অ্যান্ড গেট ইউর টাস্ক ডান প্রপারলি। So eta, and third thing is I guess having this mutual respect and empathy, যেটা আমি মানে শিখেছি আর কি। হ্যাঁ, সো you have to be empathic on different situations. Subordinate হয়তো you also have to communicate with them যে হচ্ছে how's your day going, are you facing any difficulties or not, how can I be of help. All these things you need to balance, however without compromising probably your KPIs or anything your task you're oriented with, right? সো ভাইয়া আমার মনে হয় এই ট্রানজিশনস গুলো আমি মানে দেখে আসছি, শিখেছি।
এখন ইজি হয়েছে। এখন ইজি হয়েছে আর কি। হ্যাঁ পারফেক্ট। এখানে আপনি একটা কথা মেনশন করেছেন, আমি বললাম যে আমি আসতে চলেছি। হ্যাঁ সেটা হচ্ছে যত কিছুই বলছেন ম্যানেজিং স্টেক হোল্ডার্স, হুম গেটিং ইউর নেক্সট প্রমোশন ডান, বা হুম গেটিং এন অফার ফ্রম সামওয়ান, তখন কমিউনিকেট করা যে ওকে আমাকে হয়তো কথার কথা বলছে এক জায়গা থেকে, যেমন কর্পোরেট একটা রুল আছে আমি যতদূর জানি, ইফ সামওয়ান ইজ অফারিং ইউ আ বেটার পজিশন, স্যালারি নেগোসিয়েশন শুড বি অ্যাটলিস্ট 30 to 40% হায়ার মার্ক আপ দেন ইউর কারেন্ট ওয়ান। সো এটা হুম ম্যাথে বললে আপনার যদি এখন স্যালারি 1 লাখ হয়, কথার কথা আপনাকে যদি অন্য একটা কোম্পানি অফার দেয়, দে শুড অ্যাটলিস্ট অফার ইউ 140 উইথ সাম আদার প্যাকেজেস। রাইট সো এই সব কিছু কিন্তু নেগোসিয়েশন, কমিউনিকেশন এগুলো আসে। আই জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ওয়েন আ পার্সন ইজ গেটিং হায়ার টু এমএনসি বা একটা ভালো অর্গানাইজেশনে যেখানে অনেক জনের মাঝখানে একজন ভালোকে পিক করা হয়, রাইট তখন আমি যতদূর শুনেছি কমিউনিকেশন স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। ইয়েস সে তার যেটা বুঝছে সেটা বোঝাতে পারছে কিনা। এই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করছি যে ওয়েন ইউ আর পিকিং আ টিম মেম্বার, বা যখন আপনি একজন ডে টু ডে মানুষের সাথে কথা বলছেন, কোন কয়েকটা জিনিস আপনি দেখলে আপনার মনে হয় যে ওকে ও একটা ভালো কমিউনিকেটর, বা ওর কথা আমি ক্লিয়ারলি টু দ্য পয়েন্ট বুঝতে পারছি? হুম সেটা রিটেন হতে পারে, বা অনেক সময় নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে, হুম যে একটা জিনিস বলছেন ওর বডি ল্যাঙ্গুয়েজ আপনি বুঝতে পারতেছেন। সো কি জিনিস আপনি মেইনলি দেখেন অ্যাজ আ বস, হুম অথবা আপনার জন্য পার্সোনালি কি জিনিস কাজ করেছে? কারণ আপনি নর্থ সাউথে যেহেতু পড়েছেন, আমার পার্সোনালি পরিচিত নর্থ সাউথে যারা পড়ে তাদের অনেকেই আমি দেখেছি তারা একটু আগে থেকেই একটু স্মার্ট হয় হুম ইউজুয়ালি হুম সবকিছুতে। হুম দে ক্যান রিসার্চ, দে ক্যান রাইট ইউজ দ্য ইন্টারনেট। হুম তারপর আপনি আরো ইন্টার্নশিপ করেছেন নেসলেতে, আপনি যতদূর বলেছিলেন আমাকে। সো হাউ অল দিস থিং ব্লেন্ডস টুগেদার, এবং আপনার কাছে কমিউনিকেশন মানে কি বলা হয়? আমরা হয়তো এটার ক্লিপও কাটবো এক সময়। আচ্ছা অসুবিধা নেই, নো ওয়ারিজ। আই থিঙ্ক এটা পার্ট বাই পার্ট গেলে ভালো হুম, জিনিসটা। সো ফার্স্টলি আসি হচ্ছে গেটিং ইনটু এমএনসিস। হ্যাঁ, আপনি বলছেন কমিউনিকেশন ইজ ওয়ান পার্ট অফ ইট। বিগ পার্ট অফ ইট আই থিঙ্ক। It's a big part of it, definitely, yes. So students have a pre-guided training. ওকে, যেটা মনে হয় during the university time. So universities like North South, UP, IBM, any recognized universities, you have to go through this process যেখানে আপনার আহ, অনেক কটা প্রজেক্টস করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। বাট হিয়ার হুম ইজ দ্য থিং, হুম ইউ ক্যান বি আ ফাঁকিবাজ, রাইট? সো ফাঁকিবাজি যেটা করলে হয়, you're not participating in group projects, you're essentially losing those skill development areas. তো ইউনিভার্সিটি একটু হলেও একটু কষ্ট করতে হবে, আপনার প্রেজেন্টেশন হোক, ডিফেন্স হোক, থিসিসের যেটাই হোক না কেন, মানে আপনার এটা ডিলিজেন্টলি আসলে নিজ থেকে এফোর্ট দিয়ে ইউ নিড টু এক্সিকিউট, না হলে আপনি কিন্তু বুঝবেন না আপনার উইকনেসটা কোথায়, রাইট? হ্যাঁ সো দ্যাট হ্যাঁ ইজ ইউর ফার্স্ট পার্ট। এটা হয়ে যাওয়ার পর ওয়ান্স ইউ হ্যাভ বিল্ড সাম কনফিডেন্স, আপনি যখন এমএনসিতে যাবেন আপনার অনেক রকম ইন্টারভিউস হবে, অ্যাপটিটিউড টেস্টও হবে। দিন শেষে কিন্তু কমিউনিকেশনটা দিয়ে আপনার হয়তো এটা গ্রুপ, ক্যান বি আ গ্রুপ টাস্ক, যেখানে আপনার ওখানেও এক্সামিনেশন, অ্যাজ পার্ট অফ এক্সামিনেশন আপনার প্রেজেন্ট করতে হবে। আর ইন্টারভিউ তো আছে, উইচ ইজ দ্য মোস্ট ডন্টিং ওয়ান, রাইট? আপনি তো হ্যাঁ একটা জিনিস মিস করে যাচ্ছেন। অনেক এমএনসিতে তো আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আপনি যখন হ্যাঁ অ্যাপ্লিকেশনটা করবেন বা ওদের ক্যারিয়ার সাইটে যাবেন, হুম ওইটাই তো এত বড়। ওইটাই রাইট তো অনেকে গো থ্রু করতে পারবে না হ্যাঁ ইফ ওইটাই দে গো আর থ্রু, নট গুড। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো একটা তো বলছি হচ্ছে ভার্বাল কমিউনিকেশন বিট, আপনি যেটা বলছেন মানে হ্যাঁ রিটেন কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ রিটেন, আর ওটাকে ডেলিভারও করাটা আর কি। সো অ্যানাদার টিপ ফর স্টুডেন্টস ইজ যে প্র্যাকটিস ইউর ইংলিশ ওয়েল। মানে আপনি যদি ভালো জায়গায় জব করতে চান, আপনার ইংলিশটা অনেক ভালো হতে হবে। শুধু রিটেনও, ভোকালিও ভালো হতে হবে, আপনার রিটেন ওয়াইজও ভালো হতে হবে। সো ইউ নিড টু প্র্যাকটিস ইট, রাইট? সো এই দুইটা আপনার গ্রাউন্ড ওয়ার্ক যদি স্ট্যাবলিশ থাকে, স্ট্রং থাকে, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি এম ফর এমএনসিস। আন্ডারস্টুড? সো এটাই ভাইয়া। পারফেক্ট। এখন আমি সেকেন্ড ফেজ যেতে হ্যাঁ চাচ্ছি যে আপনার পার্সোনালি আপনি এমন কি কাজগুলো করেছেন, হ্যাঁ যে কারণে ইংলিশ না, ইংলিশ তো খুব ইজি হুম ব্যাপার, বাট হুম আপনার কাছে দ্য ওভারঅল অ্যাজ আ পার্সন আপনি স্টেক হোল্ডার ম্যানেজ করছেন। হুম দেয়ার আর সাম স্টেক হোল্ডার্স যারা আরেকজনের চেয়ে একটু বেশি প্রফিট রেভিনিউ নিয়ে আসে আপনার হুম হুম কোম্পানির হুম জন্য, রাইট তাদেরকে একটু এক্সট্রা কেয়ার দিতে হয়। কিছু আছে হুম একটু যাদেরকে একটু আপনার একটু গট ইট ঝাড়ি দিয়ে ম্যানেজ করতে হয়, তা না হলে তারা রাইট টাইমে আপনার হ্যাঁ বিলটা পে করবে না। বাট হ্যাঁ দেয়ার আর সো মেনি থিংস। কারণ রাইট আপনি যদি মনে রাখেন, আপনার সাথে আমার ডিরেক্টলি কাজ হয়নি, বাট হুম আমি যখন চাল ডালের কর্পোরেটে ছিলাম, ইউজ টু ওয়ার্ক অ্যান্ড মাহি আপু ইউজ টু ইয়েস ওয়ার্ক উইথ ইউ। ইয়েস সো আমি কিন্তু অনেক কিছু দেখেছি ভেতরে হ্যাঁ ইন্টারনাল, সো আই নো দিস ওয়ার্ল্ড। ইয়া এই জন্য আমি আপনাকে বলছি যে এই কমিউনিকেশনটা ম্যানেজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। হুম মানুষজন দূর থেকে মনে করে যে আসলে একটা সিস্টেমে চলছে, হুম বাট আসলে ভেতরে অনেক কিছু চলে, গ্রাউন্ড ওয়ার্ক, অ্যাকচুয়াল হ্যান্ডস অন কাজগুলো। হুম সো সেখান থেকে আমি জানতে চাচ্ছি যে এই স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন বা টিম ম্যানেজ, এই ক্ষেত্রে কি ধরনের কমিউনিকেশন স্কিল একজন মানুষের থাকা উচিত, অ্যান্ড হোয়াট ইজ ওয়ার্কিং ওয়েল ফর ইউ টিল নাও? ওকে। সো
যেটা আই থিঙ্ক একটু হালকা করে টাচ করেছিলাম যে প্রোফাইলিংটা, হ্যাঁ, আপনার স্টেক হোল্ডার ক্যান বি অফ ডিফারেন্ট কাইন্ডস, তাদের পার্সোনালিটিও ডিফারেন্ট হতে পারে। সো আই থিঙ্ক রিডিং দ্য রুম ইজ ইম্পর্টেন্ট, রিডিং দ্য পার্সন ইজ অলসো ইম্পর্টেন্ট। সো বেসড অন ইউর টাস্ক আর্জেন্সি আপনার কমিউনিকেশনটা ওভাবে স্ট্রাকচার্ড হতে হবে, রাইট? কথার কথা, ইফ ইউ হ্যাভ টাইট ডেডলাইনস অ্যান্ড আপনি চিন্তা করছেন যে আমি কিভাবে আসলে জিনিসটা আদায় করতে পারবো, মানে আমার তো আসলে সময় কম, Then comes the angry mails. then comes I won't say it's the angry mails. It's more like যে ঠিক আছে consequence mails, right? So this is a trick, হ্যাঁ, যে আপনি ধরেন আপনি যদি এটা না করতে পারেন, কারণ দিন শেষে দেখেন আমরা যে কমিউনিকেশন করছি, we are exchanging information, also exchanging values as well. আপনি যদি আমাকে দেন, আমি আপনাকে এটা করে দিব, আপনার জন্য লাইফটা এটাতে আপনার সুবিধা হবে। সো আমার অ্যাকচুয়ালি দি আদার পার্সন আই এম টকিং টু, তাকে কিন্তু বোঝাতে হবে যে হোয়াট ইজ দ্য কনসিকুয়েন্সেস অফ নট গেটিং দ্যাট টাস্ক ডান, এবং কি জন্য আমার জন্য এটা ইম্পর্টেন্ট, কি জন্য আপনার জন্য সেটা ইম্পর্টেন্ট, অ্যান্ড ফর দ্য কোম্পানি এজ ওয়েল। সো দিস ইম্পর্টেন্স নিডস টু বি অ্যাম্পলিফাইড ওভার দ্য মেল, ক্লিয়ারলি একদম। অ্যান্ড সবসময় কিন্তু মেল না ভাই, সামটাইমস আ 5 minute কনভারসেশন ওভার কল অলসো ওয়ার্কস। আপনি হয়তো সিচুয়েশন আপনার টাইট থাকতে পারে, বাট ইউ ক্যান বি লাইক monster angry. You have to be cool and calm, but you also have to be strict in getting your communication understood by the other party. So I think that's important. ওকে, আমি যেটা পরের পার্ট যেটা ছিল যে আপনার জন্য কি কাজ করছে, আপনি কি ডিবেটিং ক্লাব করতেন, বা আপনি কি তখন প্রেজেন্টেশন দিতেন অনেক বেশি, বা আপনি কি এমন ফ্যামিলি থেকে আসছেন যেখানে প্রথম থেকেই আপনি স্টেজ পারফরমেন্সে স্টেজ ফিয়ার কমে গেছে? আমারটা বলি, আমি মোটামুটি মনে করি আমার এলাকার যেখানে আমি বড় হ্যাঁ। হয়েছি ওদের চেয়ে একটু বেটার, বিকজ আমি সংগঠন করেছি অনেক। আচ্ছা, সো এবং ক্রিকেট খেলেছি অনেক লং টাইম। সো Right. ক্রিকেট খেলায় প্রতিদিন একটা মিটিং হয়, অ্যান্ড যেটা হয়েছিল যে আমি অনেক টাইমেই অনেক সময় ক্যাপ্টেন্সি পেতাম, বা আমি এক্সারসাইজ করার একটা ছেলে, সবাইকে এক্সারসাইজ হুম, করায়, বুঝছেন? হুম, তো ওই ছেলেটা আমি হইতাম, আমি সবার আগে চলে যেতাম, কালো ছিলাম অনেক, তো আমি বেশি দৌড়াইতাম। তো আমার করাইতে হইতো ইংলিশে যে Right. ওকে, সো ফ্রন্ট লেগ আপ, ডু দিস নাও, ডু হুম, লাঞ্জেস, এরকম। তো ওইটা করতে করতে সবার একটু মানে অ্যাটেনশন পাওয়া আমার এটা ভালো লাগতো। আচ্ছা, সো ওইখান থেকে আমি মোটামুটি আমি বলতে পারি যে সংগঠনে সবার সামনে কথা বলা, একটা হুম, প্রজেক্ট ডান করা, যে পৌর মেয়র যে আছেন, হুম। সিটি কর্পোরেশন, ওখানে যে কোনো জিনিস প্রেজেন্ট করা গুছায়, বা একটা কোনো কিছু আছে সবার সামনে পড়া, বা আজকে আমাদের সংগঠনের এত বছর পূর্তি হলো, হুম। হোস্টিংটা করা, এগুলো আমার জন্য অনেক হেল্প করেছে, যে কারণে হয়তো এখন আমি পডকাস্ট করছি। তো আপনার জন্য পার্সোনালি এই যে গেটিং ইউর কমিউনিকেশন রাইট, এগুলো কিছু তো কাজ করছে, নট হ্যাঁ। এমনি এমনি তো হয় নাই। সো হোয়াট আর দোস? আমি আসলে যেটা বের করার চেষ্টা করতেছি, আমাদের এই পডকাস্ট স্টুডেন্টরা অনেকে দেখবে, এবং যারা ইয়াং মার্কেটার্স আছে, হ্যাঁ। নট নেসেসারিলি সবাই এমএনসিতে জব করবে। Right. অনেকে আছে আমার সাথে কাজ করতেছে, ক্লায়েন্টের মেসেজ ঠিক মতো হুম, হুম, রিপ্লাই করতে পারে হুম, না। হুম, হুম। কিছু জিনিস আমি আসলে চাচ্ছি যে হোয়াট ইউ ডিড, প্রপার ভ্যালিডেশন ফ্রম ইউ, আচ্ছা, যে ওরা বুঝবে। প্রপার ভ্যালিডেশন, হ্যাঁ, এখন যে সেন্টেন্সটা বলবো এটা শুনে অনেকে মজা হবে। হুম, Okay, I think I do identify myself as an introvert, by the way. ওকে, So this is for the introverts. Uh, it is very difficult. হয়তো ইউনিভার্সিটি চুপচাপ একা একা থাকতো, ওরকম সিচুয়েশন ছিল না আমার, বাট আমি বলছি পার্সোনালি আমি নিজেকে ইন্ট্রোভার্ট মনে করি। বাট at universities you can make friends and whatnot, but still you might have a small circle. হুম, But ওই কমফোর্ট মানে আপনার ওই সিচুয়েশনটা থাকবে না, ইউ আর ইন্টারাক্টিং উইথ আদার পিপল। বাট ওয়ান্স ইউ গেট ইন টু অফিস, দেন করতেই ইউ হবে। ডু হ্যাভ টু স্পিক আপ। হ্যাঁ, Yes. এটা আসলে এটা ছাড়া কোনো উপায় নেই। সবচেয়ে অপছন্দের মানুষের সাথে প্রজেক্ট করা হ্যাঁ, লাগবে। হ্যাঁ, প্রজেক্ট করা লাগবে হোয়াট নট, রাইট? সো ওখানে না একটা ব্রেক থ্রু হয়। আই থিঙ্ক ইন্ট্রোভার্টস যারা আছে তাদের ভয়ের কিছু নাই, মানে ওয়ান্স ইউ হ্যাভ জয়েন্ট আ কর্পোরেশন, এটা এমনিতে ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ আদার পিপল, বাট অলসো ইউ হ্যাভ টু মেক শিওর যে কমফোর্ট জোন থেকে একটু বের হয়ে আসতে হবে। ইউ নিড টু ডিল উইথ আ লট অফ পিপল, অনেক টাইপের মানুষের সাথে ইন্টারাক্ট করতে হবে, যাদেরকে পছন্দ না তাদের সাথেও কথা বলতে হবে, খাতির জমাইতে হবে, গল্প করতে হবে। সো ইউ নিড টু লার্ন দিস থিংস, রাইট? সো মানুষকে বোঝাটা এবং মানুষের সাথে কথা বলাটাও একটা স্কিল, অ্যান্ড ওটা করতে করতেই দেন when you get into the core business, যেখানে you have to talk with hundreds of people, হুম, তখন এই আন্ডারস্ট্যান্ডিংটা না অনেক সলিড ভাবে চলে আসে, অ্যান্ড ইউ ক্যান অলসো হ্যাভ আ ডিফারেন্ট পার্সোনালিটি অ্যাজ ওয়েল। দরকার হলে যে ঠিক আছে আমি অফিসে আই উইল বি আ ডিফারেন্ট ক্যারেক্টার। See, these are raw facts, by the way. So, office, Yes. I can be a different character. Let me be open. Let me be very friendly with all the people. Let me get my things done. Hmm.
by talking to people. বাসায় গিয়ে আমি again in my comfort zone I can be চুপচাপ scroll Instagram or whatever, মানে have my মানে পার্সোনাল স্পেস, রাইট? সো আমাদের এই জিনিসটা ব্যালেন্স করতে জানতে হবে হুম কমিউনিকেশনে। সো আপনি গেটিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন, হাউ ডিড আই ম্যানেজ থিংস? সো আই থিঙ্ক ওভার দ্য টাইম যেটা হয়েছে, মানুষের সাথে কথা বলতে বলতে মিশতে মিশতে এই জড়তাটা না ভেঙে যায়। হ্যাঁ, দেন what you do is identify people's personality, ওনাদের সাথে কথা বলাটা, ওনাদের কি কি চাচ্ছে, ওনাদের কি হলে ভালো হয়, আমার কি হলে ভালো হয়, এই অবজেক্টিভটাকে অ্যালাইন করে কমিউনিকেশনে নিয়ে আসা। সো ইট ক্যান if it's about এমপ্লয়ি যারা হচ্ছে আপনাদের লেভেলে আছে, ইটস ইজিয়ার, বাট ওয়েন ইউ গো টু ইভেন টপ লেভেলস, তখন ওনাদের সাথে একটা যে জড়তাটা কাজ করে সেটাও কিন্তু আপনার ভাঙতে হবে হুম টু গেট থিংস ডান। সো ওখানেও কিন্তু অ্যাকচুয়াল স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট কামস ইন। এখানে ইউ হ্যাভ টু বি ফ্রেন্ডলি, ইউ হ্যাভ টু বি নোন উইথ দ্যাম, দে হ্যাভ টু হ্যাঁ বি হ্যাঁ এটা নোন। অনেক দরকার হ্যাঁ, সেটা অবশ্যই খুব অ্যাটলিস্ট দরকার, বাই দ্য নেম অ্যাট লিস্ট বাই দ্য নেম। সো যেই কোম্পানি আপনি কাজ করেন না কেন, বা ইউনিভার্সিটি থেকেই শুরু করি, ইউনিভার্সিটি লেকচার হ্যাজ টু নো বাই ইউর নেম, এখান থেকে আপনার স্টার্ট। Then when you head into office, your MD or director has to know you by your name. হ্যাঁ, সো এটার জন্য what you have to do is, মানে কাজের থ্রুতে তো ভালো কাজটা দেখাতেই হবে যে what you're capable of, and apart from that saying hi hello, like টুকটাক গ্রিটিংস গুলো করা, কেমন আছেন এইসব জিজ্ঞেস করা। সো being on top of their mind. হ্যাঁ, সো at Unilever বা or can be any other big companies যেখানে there are শত শত employees, how can you make yourself unique, right? মানে কিভাবে আপনার এতগুলো নামের মধ্যে আপনার নামটা কিভাবে করে মনে রাখবে? সো ইউ কিন্তু টু আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে হ্যাঁ এখানে আপনার নামটা ফর সাম রিজন আপনি নিজেও মেনশন করেছেন আপনার নামটা একটু নন টু পিপল এটা কোনো একটা কারণে আপনি মেবি ই কমার্সে কাজ করতেছেন বা হ্যাঁ আমি ই কমার্স সার্কেলে আপনার নামটা আমি অনেক শুনি কোনো একটা কারণে আচ্ছা, কেন হ্যাঁ রিজনটা হ্যাঁ বলতে সেটাই হবে? মানে হোয়াট ডিড আচ্ছা, ইউ গুড ডু রাইট আহ, আচ্ছা, সো বেসিক্যালি এটা তো আসলে মোর একটু পার্সোনালাইজড ভ্যালু বলতে হবে। সো ফার্স্ট অফ অল দি হাঙ্গার ফর দি বিজনেস। হ্যাঁ, ই কমার্সটা আমার কাছে মজা লাগে, ইটস এক্সাইটিং, এভরিডে ইজ সামথিং নিউ। অ্যান্ড যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিটা খুব নেসেন্ট, খুব ছোট, হ্যাঁ আপনার প্লেইং এরিয়াসটা খুব বড়। সো ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট দ্য থিংস, আপনার কাজের মধ্যে সেই জিনিসটা কিন্তু রিফ্লেকশন আসবে। ট্রু সো আমি যেসব কোম্পানিজগুলোতে কাজ করেছি, আমি বলবো না যে আই এম লাইক সুপার পপুলার ইন এনিথিং, বাট অ্যাটলিস্ট আই ওয়াজ রিনাউন্ড ইন দ্য ই-কম ইন্ডাস্ট্রি। সো যার জন্য হচ্ছে আই ওয়েন্ট থ্রু ইন্টারনাল হায়ারিংস রাদার দেন অ্যাপ্লাইং অন দোজ কোম্পানিজ। ইউ হ্যাভ টু ল্যান্ড বিগ ইম্প্যাক্ট প্রজেক্টস। আপনি যেখানেই কাজ করেন না কেন, এটা আপনার করতেই হবে। মানে ইউ হ্যাভ টু স্ট্যান্ড আউট বাট বেসিক্যালি মানুষ তো ফ্রম গা আদার বাঁচায় পিপল। চলে ভাই সে আমার কাছে যেন এই প্রজেক্ট না আসে আমি পালাই থাকি না না, পারালে হবে না এখন। এটা আপনার প্রিটি শিওর, আপনার যাদের সাথে আপনি ইন্টারভিউস নিয়েছেন, দেন দেয়ার আর সো মেনি বিজনেস গুরুজ অ্যান্ড ওয়াটার, তারা কিন্তু একটা প্রিন্সিপাল বা একটা কথা কিন্তু সেমই বলে, ইউ হ্যাভ টু স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন। ইয়েস সো ইউ হ্যাভ টু টেক রিস্কস, রাইট? ক্যালকুলেটেড রিস্ক। সো আমার জন্য যেটা কাজ করেছে সেটা হচ্ছে এমন এমন জিনিস করেছি যেটার অ্যাকচুয়ালি বিজনেস ইম্প্যাক্ট অনেক হাই ছিল। হ্যাঁ, সো এটারও আসলে আইডিয়েশনটা থ্রু ইউর বসেস, থ্রু ইউর স্টেক হোল্ডার্স, এই জিনিসটা আসলে ম্যানেজ করা লাগে হুম বিফোর ইউ ক্যান ইমপ্লিমেন্ট দেম, রাইট? সো ওই কাজগুলো আগে ভালো মতো জেনে নিতে হবে কিভাবে করে করতে হয়, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট দোজ বিগ প্রজেক্টস অর এনি চেঞ্জেস ইন দ্য প্রসেস। হ্যাঁ, কয়েকটা জিনিস হতে পারে ভাইয়া, যেমন আপনার it can be changes in process, it can be changes in revenue stream, it can be also changes in people, অনেক কিছু হইতে পারে। So you have to identify PPR those factors, then you execute. স্বপ্ন কিন্তু আসলে চাইলে সবাই দেখতে পারে হুম, স্বপ্ন দেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি কোনো কিছু ইমাজিন করতে না পারলে ওখানে আশেপাশে যাওয়া পছন্দ মানে পসিবল না হ্যাঁ সো ধরেন এই যে আপনি যেটা বলছেন ওয়ার্কিং ফর আ বিগ কোম্পানি অ্যাকচুয়ালি গেটিং আপনি কেবল বলছিলেন যে ইভেন টু মালয়েশিয়া আপনারা সবাই মিলে সো দে আর গ্রেট থিংস হুম ফর আ হুম পার্সন ধরেন হুম ইউর ইন ইউর আর্লি 30s মেবি সো ফর আ পার্সন ইট ইজ আ বিগ থিং সো ধরেন yeah এখন স্বপ্ন তো সবাই দেখতে পারে একটা যে ধরেন কুমিল্লায় বসে আছে নড়াইলে বসে আছে বা ধরেন আপনার চাঁপাইনবাবগঞ্জ হুম বসে হুম আছে হুম খাগড়াছড়ি বসে আছে সেই ছেলেটা এখন এইচএসসি পরীক্ষা দিবে বলে প্রিপারেশন নিচ্ছে তারপর সে ঢাকায় আসবে হুম সে মেবি আইবিএতে জয়েন করবে বা কোথাও সো সে ওইখান থেকে
কিছু, কিছু ক্ষেত্রে আমি বলব আমি একটু প্রিভিলেজ বিকজ আমি ইন্টারনেট অনেক আগে ডিসকভার করছি। যদিও আমি রাইট, এমএনসিতে জব করার সুযোগ পাই রাইট। নাই, বাট হুম, আমি আমার এন্ড থেকে আমার মতো করার চেষ্টা হুম, করছি। অনেকে কিন্তু এই সুযোগটা পায় না টু হুম, আন্ডারস্ট্যান্ড দিস থিংস ভেরি ট্রু। আর্লি। সে যদি এখন থেকে প্রিপারেশন চায় যে সে নেক্সট ৭-৮ বছর পরে একটা এমএনসিতে ব্র্যান্ড ম্যানেজারে জব করবে, বা ৭-৮ বছর না ৩-৪ বছর পর হুম, একটা এজেন্সিতে একটা জব করবে ভালো, ক্লায়েন্ট কমিউনিকেশনে, দেয়ার আর গুড স্যালারিজ, ইয়া, ভালো পার্কস থাকে। সো সে এখন কিভাবে তার কমিউনিকেশন স্কিল বেটার করতে পারে আপনার জন্য পার্সোনালাইজ, মানে ইট ক্যান বি সামথিং লাইক যে একা একা পুকুরের সামনে বসে কথা বলা, নদীর দিকে তাকায়, এটা এমন হইতে পারে। ওইটাই, ওইটাই। আমি আমার ভিডিওতে আমার কিছু ওয়ে বলি, হ্যাঁ, আপনার যদি কোনো এরকম টিপস থাকে। এখন তো ইটস দি এজ অফ ইন্টারনেট, সো থিংস আর ভেরি মাচ অ্যাক্সেসেবল। আই থিঙ্ক ইন্টারনেট কানেক্টিভিটি বাংলাদেশে it should be around 80% above এখন। মানে লাস্ট টাইম আই চেক অন হ্যাঁ, দ্য হ্যাঁ, থাকে। স্ট্যাটিস্টিক্স, রাইট? সো আমাদের ছেলেপেলেদের কাছে তো মোবাইল হাতে থাকেই, দে হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট। আই থিঙ্ক যেটা দরকার শুরুতেই সেটা হচ্ছে একটা কিউরিওসিটিটা দরকার। হুম, আহ, খুবই ভালো হয় যদি দে হ্যাভ আ মেন্টর। আই থিঙ্ক এই জিনিসটা অনেকে ইয়েস, বলে না, যে কোনো একটা বড় ভাই বা ইট ক্যান বি আত্মীয় স্বজন, মামা টামা, অনেকেই হতে পারে যে হয়তো অলরেডি ওই জায়গাটায় আছে, ইন এন এমএনসি বা ইন আ গুড ব্যাংক or ইন আ গুড কর্পোরেশন, তার থেকে আসলে টিপসগুলো নেয়। হ্যাঁ, সো ইফ ইউ হ্যাভ রিলেটিভস অর সিনিয়র ফ্রেন্ডস, ইউ ক্যান কানেক্ট উইথ দেম ডিরেক্টলি। দে আর দ্য ফার্স্ট বেস অফ ইউর কমিউনিকেশন, যে ওকে, আসলে কি করতে হবে। আচ্ছা, তারপর তো আসে পার্সোনাল ব্যাপারগুলো। সো এখন পার্সোনাল ব্যাপারগুলো যেটা বলি, কিউরিওসিটি শুড বি নাম্বার ওয়ান, যে আসলে হাউ থিংস ওয়ার্ক এটা জানা, যে আমি এই কর্পোরেটে যদি ঢুকতে চাই আমার কি কি করা লাগে। হ্যাঁ, হুম, সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন ওটার সাথে, যে আই থিঙ্ক অ্যাট দি এজ অফ ইন্টারনেট ইউ হ্যাভ অ্যাক্সেসিবিলিটি টু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কোর্সেস, ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্সেস অ্যাকচুয়ালি। ইয়েস, ইউটিউব থেকে আমরা যদি একটু বসে বসে কয়েকটা ইংলিশ সিরিজও দেখি, সেটা সাবটাইটেল দিয়ে হোক না কেন, সমস্যা তো নেই। এখন তো বাংলা সাবটাইটেলও পাওয়া যায়, ইয়েস, রাইট? আমরা ওইসব সেটাই। ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি। আমি স্পিকিং ফ্রম সামওয়ান, ধরেন যে গ্রামে বসে আমি দেখছি আর কি এই হ্যাঁ, পডকাস্টটা, হ্যাঁ, রাইট? তো আমি এরকম ইউটিউব ভিডিওস গুলো দেখতেই পারি। দেখতে দেখতে না শিখা হয়ে যায়, আমাদের ব্রেনটা তো অনেক স্মার্ট, অনেক অনেক কিছু শিখে স্মার্ট। ফেলে, হ্যাঁ, রেজিস্টার করে ফেলে হাউ টু। মানুষ কিন্তু মানে বিদেশি ভাষাও শিখে ফেলে এইসব। হ্যাঁ, হ্যাঁ, কোরিয়ান ড্রামা দেখে কোরিয়ান অনেকে ড্রামা বলে। টামা কিন্তু দেখে ফেলে, আমার এক ফ্রেন্ড শিখে ছিল ফেলে। অলমোস্ট ফ্লুয়েন্ট জাপানিজ বলতে পারতো। ও এক্স্যাক্টলি, অ্যানিমে দেখতো রেগুলার, তাও অরিজিনাল এক্স্যাক্টলি, ল্যাঙ্গুয়েজে দেখতো। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এটা থেকে আমাদের ব্রেন, আমাদের ব্রেনটা অনেক স্মার্ট, সো ট্রাস্ট অন ইউর ব্রেন। সো এভাবে করে আপনার ইংলিশটা বোঝা হয়ে যাবে, এবং আস্তে আস্তে ইউ ক্যান গেট ইন টু অ্যাডভান্স স্টেজ আর কি। তো প্রথমত হচ্ছে এইসব এন্টারটেইনমেন্ট চ্যানেলসগুলোর সাথে অ্যাসোসিয়েট করে নেওয়া, কারণ ওটার সাথে অ্যাসোসিয়েট হলে আপনার লাইফস্টাইলও অ্যাসোসিয়েট হয়ে যাবে। তখন এত কষ্ট করা লাগবে না যে আমি হ্যাঁ, এত মোটা মোটা বই পড়ে আমি ইংলিশ টিংলিশ শিখবো, তখন ব্রেন ইজি করে ফেলবে জিনিসটাকে। সেম কথাটাই আমি বলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। সেকেন্ডলি হচ্ছে ওকে, আমার যদি মোটামুটি শিখা হয়ে যায়, আমি একটু ইভলভ করবো নিজেকে, তখন আমি যদি পারি, আমি অনলাইন থেকে কিছু আইএলটিএস এর অনেক ভিডিও থাকে, তারপর টোয়েফল এর কিছু ভিডিওস থাকে, এগুলো আমি কিন্তু দেখে দেখে অনেক কিছু শিখে নিতে পারবো, সেন্টেন্স স্ট্রাকচারিং কেমনে করতে হয় এন্ড হোয়াট নট। হ্যাঁ, তো আপনাকে যেটা বলছিলাম, বেসিক গুলো তো আপনার এগুলো তো মানে মিট ক্রাইটেরিয়া মিট করতেই হবে। হ্যাঁ, ইয়েস, এখন আসি হচ্ছে ফিউচারে। ঠিক আছে, আমি কথার কথা, আমি কুমিল্লায় বসে আছি কোন একটা গ্রামে। আমি এখন আমার টার্গেট হচ্ছে আই ওয়ান্ট টু গেট ইনটু বিগ কর্পোরেটস। আচ্ছা, আপনার যদি ইউনিভার্সিটিও, মানে ইফ ইউ আর লাকি, আমি বলবো একটু ফর্চুনেট হতেই হবে, বিকজ এখানে টাকা পয়সা ইনভলভড। সো দেন ইউ আর সেট, আপনার জন্য পার্টটা ইজি। বাট আপনার যদি ধরেন ইফ ইউ আর নট দ্যাট প্রিভিলেজ, স্টিল আই থিঙ্ক দের ইজ স্কোপ। আপনার ট্যালেন্টে কিন্তু আপনাকে অনেক কিছু অ্যাসিস্ট করে দিবে ইন দ্য নিয়ার ফিউচার, 100%। 100%, রাইট? সো আপনার যদি প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড না থাকে, তখন আপনি ট্রাই টু ওয়ার্ক অন সামথিং দ্যাট মেক্স ইউ দ্য বেস্ট। আপনি যে কোনো একটা স্কিল হ্যাঁ, ডেভেলপমেন্ট করবেন, যেটার জন্য আপনাকে কোম্পানি হায়ার করবে, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করার দরকার নেই, তারপরে আপনাদেরকে ডেফিনেটলি নিয়ে নেবে বিকজ অফ দ্যাট স্কিল। সো আমাদের কিন্তু দেয়ার আর থাউজেন্ডস অফ এক্সাম্পলস, আমাদের স্পেশালি ইন আইটি ব্যাকগ্রাউন্ড, গুড অ্যাট প্রোগ্রামিং দরকার নেই ইউনিভার্সিটি ডিগ্রিজ। হ্যাঁ, গুগল অর এনি টপ কোম্পানিজ মাইট হায়ার ইউ জাস্ট বিকজ অফ ইউর ওয়ার্ক। হ্যাঁ, সো আই থিঙ্ক দ্যাটস ইম্পর্টেন্ট, নিজেকে কালচার করে নেওয়া, কোনো একটা স্কিল, কোনো একটা এরিয়াতে স্পেশালাইজ করে নেওয়া। অ্যান্ড অ্যান্ড ইফ ইউ আর ফ্রম আ প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, ট্রাই টু ডু ওয়েল। আপনার প্যারেন্টস বা আপনার আত্মীয় স্বজন যে টাকা পয়সা দিয়ে আপনাকে পড়াচ্ছে, এটাকে উসল করতে হবে।
right? So from then on, your path is very easier. Then you have different companies approaching to your university. ওখানে আপনি ক্যারিয়ার ফেয়ার্স গুলোতে আপনি আপনার সিভিটিভি ড্রপ করতে পারবেন হোয়াট নট, সো দ্যাট উইল মেক ইউর লাইফ ইজিয়ার আর কি ওখান থেকে। আমি ২ টা জিনিস শেয়ার করব। হ্যাঁ। যেমন অনেক সময় মোস্ট অফ দ্য পডকাস্ট বাংলাদেশে হয় বা ওয়ার্ল্ড ওয়াইড হয় হচ্ছে মধ্যবিত্তদেরকে টার্গেট করে। সো আমি এখানে ধরেন এই যে আপনি লাস্টে যেই কথাটা বললেন, থ্যাংক গড ইউ মেনশন দ্যাট, যে প্রিভিলেজ যদি হন, ইভেন ইফ ইউ আর প্রিভিলেজড। সো অনেক মানুষ না মনে করে যে বিং প্রিভিলেজড, আই এম নট প্রিভিলেজড, আই এম ফ্রম ভেরি হাম্বল বিগিনিং। বাট আমি আগের দিন মুকেশ আম্বানির একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, রাইট টাইমে রাইট কথা আসছে। সো ওখানে মেবি মুকেশ আম্বানির বাবা যখন বিলিয়নিয়ার ছিল অলরেডি, মুকেশ আম্বানি মনে হয় আমেরিকায় পড়তে গেছিলাম, নট শিওর, সে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছিল। এখন তার তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং মতো কঠিন জিনিস পড়ার দরকার ছিল না, বাট সে কিন্তু ওই সময় পড়তে গেছিল। সো দ্যাট শোজ সামথিং যে আসলে এবং যদি সে ভালো না করতো, তার বাবা তো একটা লেভেল পর্যন্ত নিয়ে এসে দিছিল, এখন তো সে ওটাকে অনেক বড় করছে। টু ব্রাদার্স, বোথ অফ দেম আর ট্যালেন্টেড, বাট একজন অনেক ভালো করছে, একজন খারাপ। সেটা একটা আমার পার্সোনাল মনে হয় যে আসলে নিজের অনেক কিছু নিজেরই করতে হয়, অ্যান্ড ওইটা ফিউচার লেগেসিটাকে আমরা নিতে পারি। নেক্সট ভেরি কানেক্টেড কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বিগ কর্পোরেশনসের কথা আপনি কেবল মেনশন করলেন। বিগ কর্পোরেশনসগুলো আমি যতদূর জানি যে অনেক লম্বা টাইমের মতো করে চিন্তা করে, জাস্ট লাইক গভর্নমেন্ট প্রজেক্টস। যে আই এম শিওর যে অনেকগুলো কোয়ার্টারের কথা আপনারা চিন্তা করে আপনাদের প্রজেক্টগুলো করতেছেন, প্রোডাক্ট লাইনগুলো রেডি করতেছেন, রাইট? সো আমি জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে রিসেন্টলি এআই রেভলিউশনের কারণে অনেক জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, তারপরেও ধরেন একটা প্রাণের বিস্কিট, ওইটা তো আর এআই নিচ্ছে না। বা ধরেন ইউনিলিভারের আমার বাসায় কয়টা প্রোডাক্ট আছে ঠিক না, সার্ফ এক্সেল, এটা ওইটা। সো আমি জানতে চাচ্ছি যে একটা এমএনসির ভেতরে যখন আপনি কাজ করছেন, যেগুলা অত বেশি মানে সেন্সিটিভ ইনফরমেশন না, বাট আমি জানতে চাই আপনাদের মধ্যেও কি এআই রিলেটেড কোনো চেঞ্জেস আপনারা করছেন, বা আর ইউ গাইজ প্রিপেয়ারিং, আর ইউ গাইজ থিঙ্কিং বা ক্রিয়েটিং এ নিউ ডিপার্টমেন্ট ফর এআই, বা এখানে আসলে বর্তমান অবস্থাটা কেমন? এখান থেকে নতুন কেউ যদি জয়েন করতে চায়, তার কি এই ব্যাপার আরেকটু আপডেটেড হওয়া উচিত কিনা, বা প্যাথ কি সেমই আছে নাকি একটু চেঞ্জ হয়েছে? প্যাথ ইজ মোর লেস সেম বেসিক্যালি। ফান্ডামেন্টালি আমাদের যেটা বুঝতে হবে যে এনি বিগ কর্পোরেশনস এর চেঞ্জেস ইজ কোয়াইট স্লো। হ্যাঁ, সো এআই ইজ ডেফিনেটলি, এআই উইল বি দেয়ার ফর দ্য ফরসিবল ফিউচার টু কাম। সো আমাদের অর্গানাইজেশনস ওই স্টেপগুলো নিচ্ছে, বাট আমি বলবো না যে এখন ইমপ্লিমেন্টেড। কারেন্টলি ইটস নট ইমপ্লিমেন্টেড রাইট নাও, বাট দে আর গোয়িং টুয়ার্ডস দ্যাট প্যাথ। আই থিঙ্ক সেম ফর আদার বিগ কর্পোরেশনস অ্যাজ ওয়েল। তো এই চেঞ্জেসটা আসতে সময় লাগবে, কিছুটা হলেও সময় লাগবে, কারণ ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে এটাও চিন্তা করতে হবে যে আমি যদি এআই নিয়ে আসি, একদিনে আমার জিনিসপত্র চেঞ্জ করতে হবে না। আই হ্যাভ টু প্রসেস, মানে আই হ্যাভ টু অ্যালাইন দ্য এন্টায়ার প্রসেস অ্যান্ড ভ্যালু চেইন পুরো জিনিসটা। তো এটা আসলে আমার ফ্রম মাই পার্সপেক্টিভ আমার মনে হয় ওভারনাইট আসবে না, একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি উইল বি দেয়ার। অ্যান্ড ইন টার্মস অফ জব স্কোপ, এআই ইজ ভেরি হ্যান্ডি, অ্যান্ড আই থিঙ্ক ফিউচারে যেটা হতে যাবে সেটা হচ্ছে, আই থিঙ্ক দারাজের অলরেডি আছে টু হেল্প উইথ দেয়ার ওয়ার্কফোর্স। দারাজের কিন্তু নিজস্ব এআই আছে, যেটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যেটা এমপ্লয়িজ ক্যান ইউজ টু মেক দেয়ার ওয়ার্ক ফাস্টার। আই থিঙ্ক এই জিনিসটা আস্তে আস্তে ভাই চলে আসবে। ফর এমএনসিস ইট মাইট বি আ বিট স্লো, বাট ফর আদার স্টার্টআপস অর আদার কোম্পানিজ এটা হয়তো অলরেডি চলে আসতেছে আর কি জিনিসটা। সো এআই বেসড রোলটা ইজ দ্য ফিউচার। আপনার যাদের এই টেকনিক্যাল এক্সপার্টিসটা আছে, সেটা লোকালি হোক গ্লোবালি হোক, এখন দে আর বিং রিক্রুটেড দ্য মোস্ট। ওকে, আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটা মজার এক্সাম্পল দিই। আই হ্যাভ আ ফ্রেন্ড, ও হচ্ছে গ্রাজুয়েশন শেষ, মাস্টার্স শেষ, শি ইজ ট্রাইং টু গেট ইনটু সাম জবস। তো ও আমাকে বলেছে যে আমি হচ্ছে এমএনসিতে জয়েন করতে চাই। হ্যাঁ। সো ও ম্যানুয়ালি লিঙ্কডইনে বিভিন্ন জায়গায় জব খুঁজছে, বাট আচ্ছা। আমি বলছি যে আসলে লিঙ্কডইনে ওভাবে পাবি না, তুই চেষ্টা কর বিভিন্ন ক্যারিয়ার পোর্টালে খুঁজতে। সো আমি ওকে একটা জিনিস, যারা দেখতেছেন তারা দেখতে মন দিয়ে শোনেন। এখন আমি কি করছি, আমি চ্যাট জিপিটি, আমার পেইড আছে, আমি ডিপ রিসার্চ গেছি, আমি চ্যাট জিপিটির আরেকটা উইন্ডোতে গেছি, যে বলছি ওকে আই উড লাইক, আমি ওর প্রোফাইলটা আগে বলছি, এবং ওর প্রোফাইল লিঙ্কডইনে যে প্রোফাইল ডিসক্রিপশন ছিল ওইটা। সো এই ও কাজ করছে, শি স্টাডিড ফ্রম দেয়ার, ব্লা ব্লা ব্লা, লিখছি যে ওকে নাও I want you to act as a senior job searcher who has 20+ years of experience, and now kindly create that a proper prompt to find best jobs in Bangladesh. So ও কি করেছে, ডিপ রিসার্চ 10-15 মিনিট লাগে, নিয়ে আমি পুরোটা কপি করে এবং ওইটা দিয়ে আমি বলছি যে নাও ফাইন্ড মি অল দ্য মেইলস যেখানে আমি চাইলে সিভি দিতে পারবো, ক্যারিয়ার পোর্টালের লিঙ্ক সহ একটা এক্সেল টেবিল ডেটা ফরম্যাট, ওটা কপি করছি, sheet.new দিয়ে গুগল
শিট অন করছি, পেস্ট করছি, হয়ে গেছে এবং ওইটা ওকে পাঠাইছি। আমার লাগছে 15 মিনিট, সে অবাক হয়ে গেছে। হাউ ডিড ইউ ম্যানেজ অল দিস থিংস? তো এখন দেখেন, আগে হইলে কিন্তু আমার ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশে হ্যাঁ মানে 70 বা 78টা না কতটা জানি না ভালো এমএনসিস আছে যাদের যেখানে জব করলে আপনি ভালো ইউ ক্যান হ্যাভ আ গুড লাইফ। হ্যাঁ অনেকগুলো আমার মনে আছে, লাইক মেরিকো আছে, তারপর ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, যাই হোক আমি নামে না যাই। তো সবগুলোর লিস্ট ওখানে ছিল এবং তাদের ওই মুহূর্তে বর্তমানে কি হায়ারিং, আমি যদি প্রম্পটটা একটু মডিফাই করতাম যে হুম, ওকে অনলি ব্র্যান্ডিং মার্কেটিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং রিলেটেড রোলস, তাহলে ওইখান থেকে আসতো 7টা। ওই 7টার, এবং আমি যদি বলতাম যে এখানে আমার প্রোফাইল অনুযায়ী হোয়াট আর মাই স্কিলস, হুম, হোয়াট আর মাই উইকনেসেস, হোয়াট আর মাই স্ট্রেংথস, এগুলো বুঝে আমাকে একটু পোর্টফোলিও বেসড কেমন হওয়া উচিত তেমন আমাকে একটা ডেমো দাও। আমি এক্স্যাক্টলি ওটা কপি পেস্ট করতাম না, বাট ওটাতে আমার কিন্তু এগিয়ে গেল। সো আপনি যে বলছেন যে আমি যেই কারণে কোশ্চেনটা আপনার হ্যাঁ কাছে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ এআই একটু আপডেটেড হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট না, যে হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা মানুষ যে পুরোটা ম্যানুয়ালি করছে খুঁজে খুঁজে ভার্সেস আমি হ্যাঁ 15 মিনিটের মধ্যে সবকিছু রেডি করে ফেলছি, এবার আমি আমার ম্যানুয়াল কাজটা করব। নাও আই উইল ক্রাফট মাই ইমেল। ইমেল আবার কেউ চ্যাট এক্স্যাক্টলি জিপিটি এক্স্যাক্টলি করেন না, নিজের এক্স্যাক্টলি মতো করে লিখেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। না, এটা তো খুবই দরকার, বিকজ ই কমার্স লেন্সে আমরা যেটা বলি, বাংলাদেশ ইজ কাইন্ড অফ 10 years behind than India, and ইয়েস। at least 10-20 years behind than US or China market আর কি, ওভারঅল মার্কেট। সো এখন কিন্তু ওই ইকোনমিক্স, ওই মার্কেটগুলো ইউএস অ্যান্ড চায়না, দে আর ইনটু এআই। ওরা কি করছে, ওরা হচ্ছে আপনার পার্সোনালাইজড শপিং এক্সপিরিয়েন্স তৈরি করছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এখন দেখেন আমাদের দেশে কি, আমাদের দেশে হচ্ছে সবকিছুই এত দেরিতে আসে, বাট দ্য সুনার we embrace it, the faster it will become. ফ্রম প্রোডাক্টিভিটি লেন্স এটা সবাই জানে যে আমরা ধরেন 5-6টা এক্সেল বানাচ্ছি, রোজ অ্যান্ড কলমস বানাচ্ছি, এগুলো তো কিছু করার দরকার নেই। দিস উইল সেভ অ্যান অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম। আমরা বিজনেস ডিসিশনে সময় বেশি দিব রাদার দেন ডুইং দিস ম্যানুয়াল স্টাফ। ম্যানুয়াল স্টাফ। অলসো বিজনেস ডিসিশন মেকিং এ হেল্প করবে। মানে হোয়াট এআই ডাজ ইজ হেল্প ইউ মেক স্ট্রাকচার্ড ডিসিশন মেকিং, রাইট? সো দেন এগেন আমি আবার এটাও বলবো যে ইউ ডু নিড ইউর পার্সোনাল ইন্টেলিজেন্স ফর ওইটাই বললাম। দোজ এআই প্রম্পট টু বি হ্যাঁ, সাফিসিয়েন্ট আর কি। আমি আসলে হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আরেকটু ডেপথে জানতে চাই, আমি হ্যাঁ আপনার কাছে জিজ্ঞেস হুম, করেছিলাম, বাট এই একটা জিনিস নিয়ে বাংলাদেশে তেমন কোনো আসলে ইনফরমেশন নাই। থ্যাংক গড আই গট ইউ টুডে। স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, হ্যাঁ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট। হুম, ক্লায়েন্ট হতে পারে আমার জন্য এজেন্সির আমার 5টা বিজনেস, হ্যাঁ আপনার জন্য ধরেন কথার কথা আপনার একটা ক্লায়েন্ট হতে পারে ইউনিলিভারের চাল ডাল, একটা হতে পারে পান্নামার্ট, একটা হতে পারে অন্য কোনো একটা লোকাল রিটেল যাদের হুম, একটা স্বপ্ন কথার কথা। হুম, সো দিজ আর বিগ জায়েন্টস যারা মাসে yeah, আপনাদের কাছে কোটি কোটি টাকার প্রোডাক্ট নেয়, বিকজ right, প্রোডাক্ট right, লাইন 50+ ব্র্যান্ডস। হুম, সো স্টেক হোল্ডার ম্যানেজমেন্টে অনেক সময় অনেক ধরনের কনফ্লিক্ট থাকে। হুম, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। হুম, আমার মাথায় ছিল যে আমি কর্পোরেটে যারা জব করছে অনেকদিন ধরে তাদের কারোর সাথে আমি এটা নিয়ে ডিসকাস করবো। সো হুম, হাউ ডু ইউ ম্যানেজ কনফ্লিক্ট? এটার মানে আপনি অলরেডি কিছুটা রিপ্লাই করেছেন এটা হ্যাঁ একটু আগে, বাট কনফ্লিক্ট ম্যানেজমেন্ট যখন হয়, হোয়াট ইজ দ্য ফার্স্ট রেসপন্স? যে ইজ ইট ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স, নাকি তখন আসলে ইন্টারনাল টিমের মধ্যে অনেক কনভারসেশন হয়? যখন একটা কর্পোরেটে কোনো একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট হুম, হুম, সিচুয়েশন আসে যে হুম, ওকে হুম, মেবি কোনো একটা কোম্পানি পেমেন্ট দিচ্ছে না অনেকদিন হুম, ধরে, হুম, হুম, বা হুম, ধরেন প্রোডাক্ট লাইনে ভুল প্রোডাক্ট চলে গেছে, রাইট, প্রোডাক্টটা আটকায় আছে। হুম, সো তখন আমি যতদূর জানি আপনাদের মতো রোলে ইটস ভেরি ডিফিকাল্ট, ওয়্যার হাউসে ঢুকতে দিচ্ছে না, আই রিমেম্বার অল দিস থিংস। সো হাউ ডু ইউ ডিল উইথ, তখন ব্যাক অফ দ্য মাইন্ডে কি চলে? তখন তো আর বেড অফ রোজেস হয় না, রাইট, রাইট, রাইট। প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি। আচ্ছা, so to answer your question, firstly we have to put in a position যেখানে হচ্ছে আপনার কনফ্লিক্টই না হয়, বা হ্যাঁ, কনফ্লিক্ট যদি হয়ও আপনার ক্লায়েন্ট যাতে না বুঝে যে একটা কনফ্লিক্ট হচ্ছে। You don't let them understand there is a conflict first, এট right? দ্য ফার্স্ট প্লেস। At the first place, হ্যাঁ। তো ফার্স্ট পার্ট, দুই পার্ট করে অ্যান্সার দিব। ফার্স্ট পার্টে অ্যান্সার হচ্ছে আপনার কমিউনিকেশন, আপনার বিজনেস প্ল্যান এমনভাবে হতে হবে যেটা আপনি অ্যাকোমোডেট করতে পারবেন সবাইকে। দেয়ার ইজ ভ্যালু বেনিফিট ফর অল। আচ্ছা, আসি হচ্ছে সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্টে দেয়ার আর সিচুয়েশনস যেখানে কথার কথা হয়তো আমার একটা ভালো ডিল আছে, ওই ডিলটা আমি হয়তো পার্টনার এ কে দিচ্ছি, পার্টনার বি কে দিতে পারবো না, বাট পার্টনার বি অলরেডি নোজ যে পার্টনার এ পেয়ে হ্যাঁ, গেছে। কমন হ্যাঁ, জিনিস এটা। কমন জিনিস এটা, হ্যাঁ। বাট দেন এগেন এখানে you have to enforce your relationship with that partner. So relationship is the key. আমরা যারা অ্যাকাউন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট হ্যান্ডেল করছি, আই থিঙ্ক রিলেশনশিপ ইজ দ্য ভেরি ফার্স্ট থিং উই প্রায়োরিটাইজ রাদার দ্যান দ্য বিজনেস ইটসেলফ। সো ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা অবশ্যই থাকা দরকার, বিকজ দ্যাট বিল্ডস ট্রাস্ট। ধরেন আপনার এখন একটা এক্সিস্টিং কনফ্লিক্ট হচ্ছে অ্যান্ড ইউ নো দের ইজ নো সলিউশন ফর ইট,
বাট আপনার যদি ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা ভালো থাকে অ্যান্ড ইফ ইউ হ্যাভ গেইন ট্রাস্ট ওভার টাইম, আপনি জানেন যে আপনি মানে অ্যাজ ক্লায়েন্ট পার্সপেক্টিভ আই উইল গেট দ্যাট গুড ডিল লেটার, ইফ নট নাও আই উইল গেট ইট লেটার, রাইট? সো আমি যেটা বলছি বেসিকটা আগে ঠিক রাখতে হবে, হ্যাঁ, আমার রিলেশনশিপটা আগে ঠিক রাখতে হবে। অ্যান্ড সো ইন দেয়ার আর ডিফারেন্ট কনফ্লিক্ট রেজলিউশন সিনারিওস। তো আপনি যদি এই রিলেশনশিপের থ্রুতে মানাতে পারেন দ্যাটস গুড, বাট দেয়ার আর সাম কমপ্লিকেটেড সিচুয়েশনস যেখানে হচ্ছে ইউ মাইট নট ওয়ার্ক অ্যালোন। এখানে হয়তো ইউ নিড মাইট টেক হেল্প ফ্রম ইউর লাইন ম্যানেজার অথবা ফ্রম ইউর আপার ম্যানেজমেন্ট। These things I would suggest that your role here is to keep things calm and cool, not create conflict between the organization, but solve it very calculatively. However, do involve the upper management এইসব সিচুয়েশনস গুলোতে, বাট ডোন্ট এক্সপেক্ট ইউ ক্যান সলভ ইট অ্যালোন। হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু হ্যাভ রিটেন কমিউনিকেশন ওয়েল ওই জায়গায়, যে এটা আমার কাজ ছিল এক্স্যাক্টলি ওইটা যে আপনার দোষ না, বা ধরেন কথার কথা একটা ডিল একজন একজন জানবে না। আচ্ছা। এক্সাম্পল দিই, হ্যাঁ। কথার কথা দারাজ স্বপ্ন, হুম দারাজ আপনাকে একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে, সেখানে ও শেয়ার করছে, আপনি আর দুজন মিলে প্ল্যান করলেন যে ওদের তো প্রতি কোয়ার্টারে সেলস কম, হুম। আপনার ওইটাকে মিট করা লাগবে টার্গেটটাকে, হ্যাঁ। বাট ওদের স্বপ্নের অলরেডি ওটা হচ্ছে, আচ্ছা। ইউ ওয়ান্ট টু এক্সক্লুসিভলি রান সামথিং। হুম। ওই সময় দেখা গেল যে ওরা ওটা জেনে গেছে কোনো একটা কারণে। আচ্ছা। ওরকম সিচুয়েশনে আপনি যে এটা অলরেডি আপনার লাইন ম্যানেজারকে বলে অ্যাপ্রুভাল নিয়ে হ্যাঁ করছিলেন, হ্যাঁ হ্যাঁ। এই যে রিটেন জিনিসটা থাকা, মেইল হ্যাঁ। অ্যাপ্রুভাল, অনেক মানুষ আমি দেখেছি কর্পোরেটে, অত বেশি আমার হুম। এক্সপিরিয়েন্স নাই, হুম হুম। বাট স্টার্টআপে কাজ করছি, হুম। অনেক কিছু আসলে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের উপর রেখে করে। যেহেতু এটা স্টুডেন্টরা দেখবে বেশি, আমি চাই আপনি একটু ওদেরকে এই জিনিসটা বোঝান যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু হ্যাভ ট্র্যাক অফ এভরিথিং। ইট ইজ বেসিকলি এটা ভাই একটা আপনি তো বলছিলেন, ফান্ডামেন্টাল। আপনি হ্যাঁ তো বলছিলেন করতে, আমি হ্যাঁ বলছিলাম ওয়ার ইজ দ্য প্রুফ। সেটাই না, মানে হ্যাঁ আপনি যেটা বলছেন ইটস ভেরি ভেরি মাচ ট্রু। এনি এনি ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, যেটা আপনার যে কোনো ডিলস হোক বা যে কোনো ইনভেস্টমেন্ট হোক, এটা দিন শেষে কিন্তু আপনার টাকা না, এটা একটা কোম্পানির টাকা। সো কোম্পানির টাকা মানে একটা খুবই সেন্সিটিভ জিনিসটা, হ্যাঁ। সো ইউ হ্যাভ টু মেক শিওর প্রতিটা রিটেন কমিউনিকেশন থাকতে হয়। আপনার বস যদি বলে, ইনস্ট্রাকশন দেয়, আচ্ছা তুমি ওর জন্য একটা কোম্পানি পার্সেল দিয়ে একটা গিফট রেডি করো। স্যার আপনি একটু মেইল রিপ্লাইটা করে দেবেন, হ্যাঁ আর মেইল রিপ্লাই লাগবে না স্যার, লাগবে না, প্লিজ জাস্ট কাইন্ডলি দিয়ে একটু দাও। করে দেন। না না, ইউ ডু নিড দ্যাট অথরাইজেশন বিকজ দিন শেষে you have to be safe. হ্যাঁ, তো আই থিঙ্ক when it comes to financial matters or any other relevant areas, নিজেকে protected রাখতে হবে through email communication or any kinds of written communication that is authorized. হ্যাঁ, এছাড়া আসলে অ্যাপ্রোচটা করা ঠিক না। সো এই রুকি মিস্টেক্স কিন্তু অনেকেই করে, মানে এন্ট্রি এই লেভেলে জন্য আমি এটা উঠাইলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ইটস Point টা। ভেরি ফেয়ার পয়েন্ট ভাই। সো এন্ট্রি লেভেলে কিন্তু অনেকে এই ভুলটা করে, বাট দিন শেষে if your line manager is not good enough or is not moral enough, then you might be under the bus. শুধু এটা না, আপনার ধরেন কথার কথা, এখানে আমাদের ফারিয়া বসে আছে, আমি আর ফারিয়া আমরা একসাথে জব করি, ওকে। কথার কথা। সো আমি জানি যে অনেক ট্যালেন্টেড, হ্যাঁ। এন্ড আমি চাই যে আমি নেক্সট এসে কথার কথা নিউজিল্যান্ডে জব করি, আমি নিউজিল্যান্ডে সেটেল হতে চাই আমার ফ্যামিলি নিয়ে, এন্ড আমি নেক্সট প্রমোশনটা যদি পেয়ে যাই আমি ভালো করবো। হুম। So, কোনোভাবে ওকে যদি আমি ধসাই দিতে পারি, এরকম আছে, দেয়ার আর পিপল। সো আমি ধরেন এরকম কোনো একটা জিনিস ওকে বললাম তুমি এটা করে দাও, হুম। কোনো রিপ্লাই লাগবে না, আমরা তো খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ সো কর্পোরেটে এটা আমি জানি না আপনার কতটুকু ব্যাকল্যাশ হবে, বাট কর্পোরেটে ইউর কলিগস আর নট নেসেসারিলি ইউর ফ্রেন্ডস। No. হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড, কারণ আমার একটা ভিডিও আমি করবো এটা নিয়ে, হুম, যে আমার টাইম লাগছে এটা বুঝতে, যে ইউর কলিগস, ইউর ভাইয়া, ইউর আপু, হুম, ইউর স্যার, দে আর নট ইউর ফ্যামিলি, they're ইউ not হ্যাভ your টু family, কিপ হ্যাঁ। ইন গুড টাচ উইথ দেম। হুম। কারোর মেয়ের জন্মদিন হলে যাইতে হবে, বাট হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু সেপারেট দ্যাট ইন মাইন্ড। কাউকে ভালোবেসে ফেলা যাবে না যে ভাই আপনি আমার ভাই, আমি কিন্তু এটা দেখছি অনেক। তো হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মানে ড্রয়িং দ্যাট লাইন, কারণ এটার কোনো তো স্ট্রাকচার নেই যে দিস ইজ আ কর্পোরেট কমিউনিকেশন কোর্স, এরকম খুব কম আছে। সো ডু ইউ হ্যাভ এনিথিং টু শেয়ার অ্যাবাউট দ্যাট? রাইট, শিওর ভাই। সো বেসিক্যালি মানুষ যখন একটা কর্পোরেট লাইফ লিড করতেছে, তার কিন্তু ওয়ার্ক বাডিজ থাকতেই পারে, এটা কিন্তু হওয়া খারাপ কিছুই না, বাট নট টু দ্য এক্সটেন্ট যেখানে আসলে ইউ আর ডিরেক্টলি ইনভলভড ইন সামথিং যেটাতে আপনার জব সিকিউরিটি নড়বড়ে হইতে পারে। সো ওই জিনিসটাই খেয়াল রাখতে হবে। সো আপনি যেটা বলছিলেন, দে আর নট নেসেসারিলি ইয়োর ফ্রেন্ডস। সো এখানে আমাদের একটা লাইন ড্র করতেই হয়, এটাও একটা খুব মানে বেসিক একটা জিনিস। এটা কেউ যদি কনফিউজ করে ফেলে দেন কিন্তু অনেক প্রবলেমস আসতে পারে। জেলেও হ্যাঁ যাইতে হতে পারে। হ্যাঁ, হইতে পারে, অনেক কিছু হইতে পারে। সো
we have to make sure we draw that line first. আমার আসলে ফ্রেন্ডলিনেসটা কিভাবে করে হওয়া উচিত, যে টুকটাক আমার কাজেরও সাহায্য, আমার কাজেরও হেল্প হবে, আর হচ্ছে এদিকে ইফ আই ওয়ান্ট টু সোশ্যালাইজ, হ্যাঁ একটু টুকটাক গল্প করবো, একটু হয়তো ব্রেক টেক নিবো, গল্প করতেছি, বা অফিসের পরে একটু খাইতে যাচ্ছি, টু দ্যাট এক্সটেন্ট। হাউএভার, ডু নট ট্রাস্ট উইথ এভরি ইনফরমেশন ইউ হ্যাভ, বিকজ এটা হয়তো উল্টা দিয়ে কাজে Backfire লেগে করবে। ব্যাকফায়ার করতে পারে। সো ডু নট ডু দ্যাট। আহ, আমার জাস্ট এন্ড থেকে এটাই একটা ওয়ার্নিং থাকবে যে ডু নট ডাইভালজ 100% অফ ইনফরমেশন। ইভেন আপনার লাইন ম্যানেজারের সাথে কি কথা হয়েছে না হয়েছে, ইউ ক্যান শেয়ার সাম বাট নট ফুল অফ ইট। নট ইভেন উইথ ইউর হুম। পার্টনার্স। আমি এটা দেখেছি, হ্যাঁ। আমি দেয়ার ইজ এ ক্রেজি স্টোরি, হ্যাঁ, রিয়েল লাইফ, হ্যাঁ, 21 সালের কাহিনী এটা। হ্যাঁ। সো দেয়ার ইজ দিস গার্ল যার ইমেল তার বয়ফ্রেন্ডের ল্যাপটপে ওপেন ছিল, অফিসের ইমেল, কিন্তু হুম, হুম, অফিসের আপনার মাইক্রোসফটের ইমেল, হুম। ঠিক আছে? সো অফিসিয়াল ইমেল, এবং ওইটা দিয়ে দেওয়া ওয়াজ এ স্ক্যাম, 24,000 টাকা স্ক্যাম, কিভাবে ওই ইমেল ইউজ করে ও করেছিল। আচ্ছা, অনেক পরে 8 মাস পরে যে সে সেটা অনুধাবন করছে, এবং আচ্ছা। তারপরে কোম্পানিতে জানাজানি হয়েছে, অনেক ঝামেলা। এটা না অনেকে পেপারেও লেখালেখি হয়েছিল, সো ঘাটাঘাটি করলে কেউ জানতে পারেন। সো এরকম ভুল অনেকে করে। ওকে, আমরা অনেক নেগেটিভ জিনিস চলে গেছে, একটা পজিটিভ জিনিস জিজ্ঞেস করি। পজিটিভ না, এটাও নেগেটিভ বাট হ্যাঁ। ফান জিনিস। কর্পোরেট বার্নআউট একটা ইন্টারেস্টিং জিনিস। সো হ্যাঁ। আপনার এত বছর, 8 বছর চাকরি করতেছেন আপনি, সো আপনার যখন এরকম হয় তখন আপনি ইন্টারেস্টিং কি করেন? মানে হোয়াটস ইউর গো টু থিং, যেগুলো করলে আপনার মনে হয় যে ওকে আমি রিল্যাক্স হয়ে গেছি? ওকে, আচ্ছা। বার্নআউট জিনিসটা, প্রথমত বার্নআউট জিনিসটা আসলে হ্যান্ডেল করাটা খুব ইম্পর্টেন্ট। এমন না যে যে আমি 24/7 কাজ করব। হ্যাঁ, নিজের কাজ গুছিয়ে নেওয়াটা এটা খুবই ইম্পর্টেন্ট, যে আসলে প্ল্যানিং এহেড, যে কি কি করলে আমার কাজটা ফাস্টার হবে। যদি এআই দরকার হয়, লেটস ইউজ এআই, বাট ভেরি সেন্সিটিভ, মানে ক্যালকুলেটিভলি আর কি। সো কাজ গুছায় ফেললে বার্নআউট জিনিসটা আসলে কম হবে। বাট কিছু কিছু রোল আছে খুব ডিমান্ডিং, বার্নআউট ইজ ইম্পারেটিভ। সো আমার জন্য যেমন, ইয়েস ইট হ্যাপেন্স টু মি ইন গুড ডেজ। আমার জন্য যেটা লেজার পয়েন্ট, সেটা হচ্ছে I like listening to music. I also like playing আচ্ছা, music আচ্ছা, as আচ্ছা। well. So I kind of low-key musician. তো আমার ভালো লাগে আর কি মিউজিক টিউজিক প্লে করতে। সো at home I kind of relax with different music production softwares. So ওটা দিয়ে আমার টুকটাক আচ্ছা, দিয়ে কি কাজ টাইপের করতে মিউজিক ভালো লাগে। শুনেন আপনি মেইনলি? আমার মিউজিক অনেক, মানে ইটস ভেরি ডাইভার্স। আপনি হোয়াটস ইউর গো টু, লাইক হোয়াটস অন আ মাই ব্যাড গো ডে? টু? অন আ ব্যাড ডে আপনি মনে করেন আসতেছেন, গাড়িতে শুনতেছেন। আচ্ছা, সো আই এম দ্যাট কাইন্ড অফ পার্সন যে ইডিএম শুনে, আবার হুম। মেটালও শুনে, আবার রকও শুনে, আবার অ্যাফ্রোবিটও শুনে। আমি অনেক কিছুই শুনতে, মানে মিউজিক ইন জেনারেল, মানে আই থিঙ্ক ইট হ্যাজ হিলিং প্রপার্টিজ আর কি। শুধু এটাই বলবো না। দেন আই হ্যাভ মাই ওয়াইফ। আমি আমার ওয়াইফের সাথে টাইম স্পেন্ড করতে অনেক পছন্দ করি। উই ওয়াচ নেটফ্লিক্স, Perfect. সিটকমস অ্যান্ড হোয়াট নট। সো এই তো ব্লেন্ড অফ অ্যাক্টিভিটিস দ্যাট আই ডু আফটার গোয়িং হোম। আমার আর অল্প কিছু কোয়েশ্চেন আছে আমি যেগুলো জানতে চাই, সেটা হচ্ছে জাস্ট স্পেসিফিক ভাবে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ। হোয়াট উইল বি টপ 3 হুম। লিডারশিপ কোয়ালিটি একটা যে কোনো লাইন ম্যানেজার থাকা উচিত, আচ্ছা। যেটা আপনি মনে করেন যে মানে এত অনেক কিছু আছে না, আমি যখন চ্যাট জিপিটি করি পাওয়া যাবে, হ্যাঁ, বাট হ্যাঁ। প্রত্যেকের রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স থেকে ডিফারেন্ট। আমার হ্যাঁ। যেটা মনে হয়, 1 নম্বর হচ্ছে হাম্বলনেস। হুম। তার যদি হাম্বলনেস না থাকে, আমি একটা কোম্পানিকে ধসে যেতে দেখছি, আমার সামনে একটা ছোট স্টার্ট আপ, বিকজ সে তার এমপ্লয়ীদেরকে, মানে সে অনেক দেশের বাইরে থেকে বাংলাদেশে বুঝছি। কোম্পানি চালাচ্ছিল, বুঝছি। সে ট্রাস্ট করতো না কাউকে, একে ওর নামে হ্যাঁ। বলতো, ওকে ওর নামে বলতো, বাট হি ওয়াজ আ জেনুইন ট্যালেন্ট, হুম। অনেক কিছু পারতো। আচ্ছা। সো সে দারুণ ছিল, মানে হাম্বলনেস। সেকেন্ড আমি দেখেছি হচ্ছে প্রপার ইন্টিগ্রিটি, এটা অনেক ইম্পর্টেন্ট। ইন্টিগ্রিটির মধ্যে অনেক কিছু চলে আসতেছে। আর থার্ড হচ্ছে অ্যাকচুয়াল সাম সর্ট অফ, মানে আমি যে ওর চেয়ে বেশি কাজ করবো এই প্রবণতাটা, কারণ সবই ঠিক থাকলাম বাট লিডার যদি অনেক লেজি হয়, আপনি যেটা অলরেডি বলেছেন হ্যাঁ, যে আমি কাউকে একটা জিনিস অ্যাসাইন করছি, আমি যদি নিজে হুম। কিছুটা না পারি, তাহলে তো এটা সমস্যা আছে। আপনার ক্ষেত্রে এরকম 3টা কি আচ্ছা, মনে হয় যে লিডারশিপ কোয়ালিটি থাকা উচিত সবার? ওকে। বাট ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু গিভ আ ডিসক্লেমার। হুম। আমি নিজেকে বলবো না যে I'm in that leadership level still, since I'm on the middle management. So I think they can answer better, যারা আমাদের seniors আছে। But from my perspective, since I also handle teams, I think number one যেটা স্কিল হওয়া উচিত সেটা হচ্ছে of course mentorship. আপনি যদি মেন্টরিং ভালো করতে পারেন, আপনার কাজ অটোমেটিকলি ডেলিভার্ড হবে। So you have to spend a lot of time with your subordinates, but you also have to be the friendly face with them as well. আচ্ছা, আপনি যদি কড়া বস হয়ে যান, উষ্ঠা শিখান,
এবং সে ভয়ে ভয়ে শিখলো, গ্রাস্প করতে পারলো না। সো দ্যাট ইজ আ প্রবলেম। সো আই থিঙ্ক as a boss you need to be a friendly mentor. Okay. হুম Second bit is of course আপনার কমিউনিকেশন স্কিলটা তো থাকতেই হবে, মানে আপনি কি যেটা বুঝাতে যাচ্ছেন সেটা বুঝতে পারছেন নাকি, এটার ইমপ্লিকেশনস গুলো বুঝতে পারছেন নাকি। সো ইটস মোর লাইক অন এ ব্রড লেভেল, বাট ইউর কমিউনিকেশন হ্যাজ টু বি ক্লিয়ার, যাতে আপনি সাবঅর্ডিনেটের সাথেও কথা বলতে পারেন এবং আপনার যে বসের বস থাকবে তার সাথেও আপনার একটা লাইন ক্রিয়েট হবে, হ্যাঁ, একটা অ্যাটাচমেন্ট যাতে ক্রিয়েট হয়। বিকজ অ্যাজ আ লিডার ইউ আর নেটওয়ার্ক উইথ আ লট অফ স্টেক হোল্ডার্স। সো এটা খুব বেসিক থাকা লাগবেই। এমন এমন ডিফিকাল্ট সিচুয়েশন আসবে যেখানে ইউ মাইট হ্যাভ টু প্রোটেক্ট ইউর সাবঅর্ডিনেট অর প্রোটেক্ট ইউর হোল টিম। হুম তখন আপনার কিন্তু নিজের ক্রেডিবিলিটি বাড়াতেই হবে। কীভাবে করে বাড়াবেন? থ্রু প্রপার কমিউনিকেশন। সো কমিউনিকেশনটা অনেকে, হ্যাঁ, ইটস আ বাজ ওয়ার্ড, অনেক ক্লিশে মনে করে, বাট কমিউনিকেশন একটা বিশাল জিনিস। মানে It এটা is. একটু ডিপে আসলে অনেকে বুঝে না কমিউনিকেশন জিনিসটা কি, যে শুধুমাত্র শুনলাম এটা না, কি শুনে কি বুঝছি, ইন্টারপ্রিটেশনটা কি, এবং আমি যেটা মানুষকে বোঝাতে যাচ্ছি কিভাবে করে বোঝাচ্ছি, হোয়াট আর দ্য মেথডস অফ কমিউনিকেশন, এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, থার্ড ওয়ান যেটা বলবো, যেট ইজ নন নেগোসিয়েবল, দিস ইজ এমপ্যাথি। empathy, এমপ্যাথি yes. অবশ্যই থাকা লাগবে। আর ইফ ইউ আর নট অ্যান এমপ্যাথিক লিডার, থিংস মাইট গো হেওয়ার ফর ইউ। সো আপনার টিমকে বোঝা, ওদের পার্সোনালিটিসগুলো বোঝা, কার কার কোন সময় ডিফিকাল্ট সিচুয়েশন হচ্ছে, দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড যে ঠিক আছে আমার ওয়ার্ক প্রসেসটা কেমন হবে, স্পিডটা কেমন হবে, কাকে দিয়ে কি ভালো কাজ করানো যাবে। হ্যাঁ, তো এটা খুবই ইম্পর্টেন্ট। সো অ্যান্ড এনি হাউ কিপিং দ্যাট ইন্টিগ্রিটি ইনট্যাক্ট ফর ইউর সেলফ। এমন না যে, আমি তো তবুও তো অনেকেই দেখি যে কথার কথা সাবঅর্ডিনেটকে দিয়ে, এই তুমি ইয়েটা নিয়ে আসো, এটা কফিটা বানায় নিয়ে আসো, এটা প্লিজ ডোন্ট ডু দিস থিংস। দিস ইটস আ ভেরি ব্যাড এক্সাম্পল, বিকজ সাবঅর্ডিনেট দিন শেষে আপনার থেকে শিখছে অনেক কিছু। ঠিক এবং হ্যাঁ। এমন হতেও পারে যে সাবঅর্ডিনেট কথার কথা এক্সাম্পল দিই, খুব হ্যাঁ, ভালো একটা এক্সাম্পল। হ্যাঁ, সো যে বলছে কফিটা আনার কথা, সে হুম। এখন একটা কোম্পানিতে ডেপুটি ম্যানেজার পোস্টে আছে, তার হ্যাঁ। স্যালারি 1,40,000 টাকা। যে আসছে হুম। তার কর্পোরেটে 1.5 বছর, হুম। এমন হতে পারে 4 বছর পরে সে আরেকটা নিউজিল্যান্ড ডেরিতে চলে গেল, হ্যাঁ, সে ওইখানে বস top shot, কম হ্যাঁ, বয়সে, right. উনি এখন তার আন্ডারে গেল, এখন কি হবে? বিকজ বাংলাদেশ কিন্তু অনেক, বাংলাদেশ বা মানে ওয়ার্ল্ড ইজ ভেরি স্মল, আমি কিন্তু এটা দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, right. আমি এটা দেখেছি যে একজন কনসালটেন্ট কোন একজন মার্কেটিং ইন্টার্নের সাথে খারাপ ব্যবহার করেছে। আরেকটা কোম্পানি, মনে করেন একটা কোম্পানি এক্সটার্নাল একজনকে কনসালটেন্সি করার জন্য রাখছে, তার ইন্টারনাল টিমের একজনের সাথে কাজ করার। ওই লোক এর ব্যাপারে অনেক খারাপ কথা বলছে যে আচ্ছা। ওকে, আপনাদের টিমের এই ছেলেটা ভালো না, আমি একজনকে হায়ার হ্যাঁ, করতে পারি, হ্যাঁ, এটা ওটা। হ্যাঁ। পরে এই ছেলে হয়েছে কি, তার 2 বছরের মধ্যে একটা বড় কোম্পানি ই কমার্সের অনেক সিনিয়র লেভেলে চলে আসছে, হুম, ওনার আন্ডারেই নাকি হায়ার করা হয়েছে। এটা আমি দেখছি, right. ইটস আ ট্রু স্টোরি। সো এরকম এই জন্যই বলে মনে হয় যে নেভার বার্ন অল ইউর ব্রিজেস অ্যান্ড বি হাম্বল। হ্যাঁ, হ্যাঁ, খুবই ওইটাই। কানেক্টেড একটা কোয়েশ্চেন আমার কাছে আছে, সফট স্কিল হার্ড স্কিল নিয়ে অনেক মানুষ যারা ট্রেনিং করে, আমি এরকম অনেক ট্রেনিং করেছি। সো আপনার কাছে জানতে চাই, কারণ কোনো একটা ভালো ওয়ার্ক স্পেস যেখানে অনেক মানুষ কাজ করে, হুম, একটা অফিসে অনেক মানুষ কাজ করে, হুম। সেখানে আপনি যখন এখন মোটামুটি একটু ম্যানেজারাল পোস্টে আসছেন, আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষের সফট স্কিল তাকে কি কি অ্যাডভান্টেজ দিতে পারে? এবং কয়েকটা বেসিক 3-4টা সফট স্কিল বলেন। লিডারশিপ নিয়ে অলরেডি আপনি বলেছেন, হুম। সফট স্কিলের ক্ষেত্রে কয়েকটা জিনিস। আচ্ছা, যেটা একটু আন্ডাররেটেড সেটা হচ্ছে ইকিউ। ইমোশনাল হ্যাঁ, ইন্টেলিজেন্স। ইমোশনাল রেগুলেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ রিয়েল লাইফ যদি এক্সাম্পল বলি, এখন আই ডোন্ট ওয়ান্ট টু ডিমিন দ্য নিউ জেনারেশন, মানে জেনজি, বাট খুব ফিকাল মাইন্ডেড হয় আর কি, যে বস এটা বলছে না কাজ করবো না, এই বসটা ফালতু, চলে যাব। বাট দের মানে একটা টেন্ডেন্সি তখন থাকে যে না, আমার মেজাজ খারাপ লাগতেছে, আমি আর কাজ করবো না। সো এখন সবাই তো আমরা এত লাকি না যে দিন শেষে উই উইল হ্যাভ আ ভেরি গুড বস অর আ ভেরি গুড কোম্পানি কালচার, সবসময় এরকম থাকবে না। বাট দিস ইজ ওয়্যার ইমোশনাল রেগুলেশন কামস ইন। ইউ হ্যাভ টু বি ভেরি পেশেন্ট। তো আই থিঙ্ক হ্যান্ডলিং স্ট্রেসফুল সিচুয়েশন বা এনি ডিফিকাল্ট সিচুয়েশন যেখানে আপনার কলিগ আপনার নামে বদনাম করছে, বাট দের ইজ নো এভিডেন্স অফ ইট, রাইট? ইয়েস। আপনি কি করবেন এইসব সিচুয়েশনে? হ্যাঁ, ইফ ইউ আর জাস্ট অ্যাংরি অ্যান্ড ইউ আর ইন আ কুইটিং মোড, কোনো জায়গায় তো আপনি সাস্টেইন করতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওয়ে আউট। তো সফট স্কিলগুলো আমি ভাই নিউমারিক্যালি বলবো না, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বলবো আর কি। সিচুয়েশন যখন আপনি Situation, বলতেছেন, হ্যাঁ। মানুষ বুঝে যাবে যে এখানে আমার কি করা উচিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, কি করা উচিত ছিল আর কি। প্রথমটা আমি একটু বলে আমি ভুলে হ্যাঁ, যাব। হ্যাঁ। প্রথমটা সিচুয়েশন আমি আমার লাইফে পড়ছি অনেক। হ্যাঁ। আমি কি করছি,
আমি জাস্ট এখানে আসি, তো আমি ব্যাকগ্রাউন্ডে এই পাশে খুঁজতেছি আর কোথায় হ্যাঁ যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যায়। হ্যাঁ আমি একবার বেরোয় যাই ভাই, আমি আর জীবনে তোমাদের আশেপাশে যাবো না। So আমি ওই সময় রিয়েক্ট না করে চেষ্টা করছি কিভাবে এখান থেকে বেরোয় যেতে পারি, হ্যাঁ বেটার জায়গায় যেতে পারি, হ্যাঁ 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 আদার দ্যান ওইখানে কোনো একটা কনফ্লিক্ট করে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এটা তো ডেফিনেটলি মেনটেন করতেই হবে। মানে ইউ ক্যান জাস্ট রেজ কুইট, রেজ কুইটিং করে আর কি অনেক আজকাল। তো এটা আসলে না করাটাই ভালো। অ্যান্ড কিপিং দ্য রিলেশনশিপ গুড উইথ এভরিওয়ান স্টিল ছাড়ার আগ পর্যন্ত এটা খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট। কারণ দিন শেষে আপনি যেটা এক্সাম্পল দিচ্ছিলেন, হোয়াট ইফ ইউর কলিগ জয়েন্স দি আদার কোম্পানি, এবং আপনার সে বস হয়ে আরেকটা গেল, ডিপার্টমেন্টের বস। আরেকটা ডিপার্টমেন্টের বস, তখন আপনি কি করবেন? সো হ্যাঁ, কিপ ইউর রিলেশনশিপ ইনট্যাক্ট, বাট তারও ইম্পর্টেন্ট হচ্ছে কিপ ইউর ইমোশনস কন্ট্রোল। So different difficult situations আসবে. It might make you sad, make you angry, might make you jealous, but be calm and collected. So I think that is a fundamental soft skill to have. আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাইয়া, যেটা um, একটু ট্রিকি বিট, understanding how understanding the local political culture ওখানকার, because politics is there. কিছু কিছু কোম্পানিতে আছে অনেক বেশি, কিছু কিছু কম। সো ইউ হ্যাভ মানুষ টু, থাকলে এটা থাকবে। হ্যাঁ মানুষ থাকলে একটু থাকবে। সো ইউ হ্যাভ টু ন্যাভিগেট ইউর ওয়ে। পাওয়ার কার কাছে, কার কথাই অফিসে চলে। হ্যাঁ চলে চলে, বাট ডোন্ট ডু স্টাফ অ্যাট দি এক্সটেন্ট যে ইউ আর ডিমিনিং ইউরসেলফ, নিজেকে ছোট করে ফেলা ভাই ওরকম আমি কিছু। এমনও দেখছি যে চা বানায়, হ্যাঁ এগেন গ্রেট প্রফেশন, চা বানানোর রুহুল আঙ্কেল নতুন কলিগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় অনেক কোম্পানিতে, সেটাই তার সেটাই পাওয়ার সেটাই। বেশি। হুম, আমি 12 বছর ধরে এখানে চা বানাচ্ছি, সো ওইটাই ভাইয়া। আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং দ্য পাওয়ার ডাইনামিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ দিন শেষে ইউ হ্যাভ টু সাস্টেইন, হ্যাঁ নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে জব সিকিউরিটির জন্য। আজকাল যেটা হয়, বিকজ কম্পিটিশন ইজ সো ইন্টেন্স, আপনি তো জানবেন না আপনার কলিগস হোয়াট দে আর প্লটিং এগেনস্ট ইউ। মানে কথার কথা সাউন্ডস ভেরি নেগেটিভ, বাট কয়েকটা জায়গা হতেই পারে এই জিনিসটা। বাট কেউ হ্যাঁ তো কথা বলছে না, এই জন্য আমি এইগুলা হ্যাঁ হ্যাঁ আনতে হ্যাঁ চাই, হ্যাঁ বিকজ আমি হ্যাঁ তো প্র্যাকটিক্যালি দেখছি, হ্যাঁ আমি প্র্যাকটিক্যালি এগুলো দেখছি, এই জন্যই সেটাই সেটাই সেটাই। বলতেছি। সো ওইটাই, গিভিং ইউ সাম বিট অফ ট্রুথ ফ্রম মাই এন্ড। সো ইউ হ্যাভ টু লার্ন দিস থিংস, বুঝতে হবে আপনার হাউ দ্য এন্টার ডাইনামিক ওয়ার্ক, রিলেশনশিপগুলো কার সাথে কেমন, এবং সিচুয়েশনগুলো বুঝলে আপনার একটা ক্ল্যারিটি পাবেন যে আসলে কার সাথে কি কাজ নিয়ে গেলে ঠিক হবে, কার সাথে কি কথা বলা উচিত, হাউ ক্যান ইউ ভ্যালিউ ইউর সেলফ মোর উইথ সাম পিপল, বা কার কাছে না যাওয়াটাই ভালো। মানে এইসব ব্যাপারগুলো থাকতে পারে আর কি। সো এটা একটু ট্রিকি বিট, এটা এটা একদিনে আসলে কেউ শিখবে না, এটা আস্তে আস্তে টাইম লাগবে। বাট এটাও হচ্ছে দ্যাটস মাই 2 সেন্স অন ইট আর কি, যে আই থিঙ্ক এই সফট স্কিলের মধ্যে এই জিনিসটাও আমাদের একটু বোঝা উচিত, জানা উচিত। পারফেক্ট, খুব ফান একটা জিনিস দিয়ে আমরা শেষ করব। হ্যাঁ সো দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে আপনি কি পার্সোনালি আপনার এমন কোনো মিউজিকের কথা বলেছেন, বাট এমন কোনো রিসোর্স কি আপনি শেয়ার করতে চান? ধরেন কোনো একটা ইউটিউব চ্যানেল আপনি দেখেন, আপনার মনে হচ্ছে এখান থেকে আপনার পার্সোনালি আপনার লাইফ অনেক বেটার হয়েছে, বা ধরেন কোনো একটা টাইপের বই আপনি পড়েছেন, বা কয়েকটা বই সাজেস্ট করতে চান কিনা, বা সামথিংস যেটা আপনার কাছে মনে হচ্ছে যে শেপড ইউ বেটার অ্যাজ আ পার্সন, আচ্ছা। সো রিসোর্সেস। এরকম এরকম কিছু নাই। আমি বলবো না যে আমি বইটা পড়ি, বাট সেলফ হেল্প বুকগুলো পড়া উচিত। অ্যান্ড আই থিঙ্ক সেলফ হেল্প বুকে কিন্তু অনেক কটা অ্যাপস আছে, একটু পেইড অ্যাপস যদিও, ওগুলো কিন্তু সামারাইজ করে দেয় ইনফরমেশনগুলো, যে এক একটার ওকে দিজ আর দ্য ফেমাস বুকস, এইসব ফেমাস বুকস থেকে কি কি মেইন এসেন্সগুলো কি, সেটা চ্যাট জিপিটা আপনি করলেও পারবেন। বাট কিছু কিছু পেইড অ্যাপস থাকে, ওগুলো দিজ আর গুড। আমি নিজে এক্সপ্লোর করি নি, আমি নামাইছিলাম কয়েকটা, বাট দেখি হয়তো কিনে ফেলতে পারি আর কি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ফ্রম মাই সাইড, হোয়াট আই ডু ইজ আ লট অফ ইউটিউব। আমি প্রচুর ইউটিউব ঘাঁটি। ইনফোনার্ড বলতে গেলে, শুধু ইনফোনার্ড। হ্যাঁ ওকে। শুধুমাত্র কর্পোরেটস ব্যাপারগুলো না, আমি আসলে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় কি কি হচ্ছে আমি সব ঘেটে ঘুটে দেখি আর কি। আপনি মোটামুটি আমি যেমন আপনাকে বললাম হ্যাঁ যে আমি একটা চ্যানেল দেখি এরকম, হ্যাঁ। সো ডু ইউ হ্যাভ এনি ফেভারিট চ্যানেল যেখান থেকে আপনার মনে হয় যে ঠিক আছে এই চ্যানেলটা আমি অনেকদিন ফলো করতেছি, আমার বেশ ভালো লাগে? যেমন ব্লগিং নিয়ে নন যারা বিজনেস দেখে, সাইড, নন বিজনেস, এনিথিং ব্লগিং এনিথিং। নিয়ে যারা দেখে তারা কেসি নাইস্টেটের চ্যানেল অনেক পছন্দ করে। আচ্ছা, অনেক কিছু আছে ভাইয়া, মানে ইনফরমেশন তো ইনফর্ম রিলেটেড অনেকেই আছে, আপনার ভিসস আছে, তারপর হুম। 32 আছে। আই রিয়েলি লাইক দোজ ব্লগস আর কি। তারপর হ্যারিসনও তো আছে, দ্যাট জার্নালিস্ট হু গট অ্যান অ্যাওয়ার্ড। হুম। সো বক্স আছে। সো দিজ আর সাম অফ দ্য ভাই এগুলো আমি কেন ইনফোটেইনমেন্ট জিজ্ঞেস চ্যানেলস করি, আর কি। এগুলো হ্যাঁ কেন জিজ্ঞেস করি, হ্যাঁ কারণ
আমি আমার লাইফে এইভাবে করে পিঙ্ক ফ্লয়েড হচ্ছে প্রথম হ্যাঁ ডিসকভার করছি। হ্যাঁ একজনকে জিজ্ঞেস করছে হোয়াটস ইউর গো টু সং, আচ্ছা বলছে যে কি কমফর্টেবলি নাম বাই পিঙ্ক ফ্লয়েড। আচ্ছা দেন আই ওয়েন্ট টু পিঙ্ক ফ্লয়েড। তার মানে 2 হুম বছর শুধু পিঙ্ক ফ্লয়েডের গানই শুনছি হুম অফিসে যাওয়া আসা কোনো কাজ করার সময়। আচ্ছা সো আচ্ছা এগুলো ইট হ্যাজ ভ্যালু। ওকে, আমি লাস্ট একটা ইম্পর্টেন্ট 2টা কোয়েশ্চেন জিজ্ঞেস হ্যাঁ করব। আপনার মনে হয় যে আপনার লাইফে হোয়াট ওয়াজ দ্য বিগ ব্রেক? কোন একটু চিন্তা করেন, এটা আপনি মনে হয় না চিন্তা করছেন। কোন একটা সময় ছিল যখন আপনার মনে হয়েছে যে ওকে এই সময় আমি এই কাজটা রাইট করছি হুম বলে হয়তো আমি মোটামুটি নর্মাল আমার পিএস দিচ্ছে ভালো করছি, বা আমি হয়তো যেখানে আসছি হতেই পারতো যে একটা আপনি নর্থ সাউথের রিয়েলাইজেশন থেকে পয়েন্ট হ্যাঁ বের হয়ে অনেক মানুষ তো নেশা করতেছে, তারা তো পড়ে আছে কোথাও। হ্যাঁ 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 কিছু না কিছু তো আপনি রাইট করতেছেন যে কারণে আসলে আপনি আরো আচ্ছা সামনে আচ্ছা যাচ্ছেন। গট ইট এভরিওয়ান হ্যাভ আ ব্রেক। আমার ব্রেক বলবো যখন আমি আমার ফিজিক্যাল জবটা ছেড়ে দিলাম। হুম আই রিয়েলাইজ হুম যে ওকে হুম ঠিক আছে, 9 ঘন্টা 1 ঘন্টা ব্রেক, 8 ঘন্টা আই ক্যান নট। হুম আমার জন্য হুম ওটা ছিল, কারণ আমার মনে হচ্ছে আমি খুব অস্থির প্রকৃতির মানুষ। হুম আমার জন্য ডেস্ক, আমি আমার বাসায় কাজ করতেছি, দিস ইজ বেটার। এটা আমার জন্য এখন আমার রিয়েলিটিতে। ফিউচার হয়তো এমন হতেই পারে যে আমার অফিসে আমার যাওয়া লাগতেছে, বা আই ক্যান জয়েন আ কোম্পানি। Yep. সো এরকম আপনার কাছে কি মনে হয় টিল নাও ইওর বিগ ব্রেক? আচ্ছা সো জিনিসটা আসলে পার্সপেক্টিভের উপর পার্সোনালি আমার কাছে মনে হয় আই হ্যাভ আ বিগ ব্রেক ইয়েট টু কাম আমার কাছে মনে হয় যে ওকে দিস ইজ আ ভেরি ফুলফিলিং সিনারিও ফর মি খুব বড় একটা কিছু করতে পারছি হয়তো আপনার জায়গায় বসে হয়তো আমি চিন্তা করবো ওকে হোয়াট ইফ আই হ্যাভ 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স অ্যাট ওয়ান ডে সো দ্যাট মাইট বি মাই বিগ ব্রেক আর কি সো আমার জন্য হচ্ছে জিনিসটা একটু ছোট ছোট করে আর কি আমি জিনিসটা দেখি আর কি লাইক স্মল অ্যাচিভমেন্ট স্মল মাইলস্টোনস সো ফর মি দ্যাট মুভমেন্ট ওয়াজ সো আমি তখন তো ফুড প্যান্ডে ছিলাম পান্ডামার্টে ছিলাম কাজ সেই করছিলাম কম্পিটিশন চলতেছিল চাল ডালের সাথে ওই টাইমে। সেই কম্পিটিশন চলতেছিল তখন না মানে দে ওয়ার হ্যাঁ আই ইনভেস্টিং ওয়াজ হেভিলি। হ্যাঁ হ্যাঁ দে ওয়ার ইনভেস্টিং হ্যাভিলি অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট আই ওয়াজ নট লুকিং ফর জব অ্যাট অল ভাইয়া বুঝছেন সো আমি প্যান্ডামার্টে তখন 1 বছর হয়ে গেছে অ্যান্ড আই ওয়াজ রিয়েলি লাভিং ইট সো বিইং অন দ্য one of the founding team members I know যে যেটা আমরা ইমপ্লিমেন্ট করব সেটা মাইট বি দেয়ার ফর দ্য সাস্টেইনেবল ফিউচার হ্যাঁ বা তখনই কিন্তু আমার ভাইয়া মানে অ্যাটলিস্ট 2টা জায়গা থেকে জব চলে আসে আর কি সো ইউনিলিভার অফার কেম ইন দেন হচ্ছে স্বপ্ন অফার অলসো কেম ইন দেন ওইদিকেও প্যান্ডামার্ট ওয়াজ অফারিং মি এক্সট্রা রেইজ। রেজ ফর মি টু স্টে সো তখন মানে আই ওয়েন্ট টু মাই প্যারেন্টস দেন আমি জিজ্ঞেস করলাম ওকে আমার 3টা জায়গা থেকে এখন এই সিচুয়েশন আমি কি করবো আর কি সো মানে আবার সিং যে তখন কিন্তু আমার মাথায় এটা কানেক্ট করলো ওকে সো 5 বছর আগে সামওয়্যার এলস আই ওয়াজ নট দ্যাট নোন বাট এখন দিস কোম্পানিজ আর ট্রাইং টু হায়ার মি আর কি সো এটা আমার জন্য একটা হুম। ছোট আমার পডকাস্টে ছোট ফাইমুল প্রাউড ভাই মোমেন্ট একটা আর কি পয়েন্ট বলে গেছে, ওনাকে হ্যাঁ একটা সিনেমা দেখে আসতেছে, হ্যাঁ একজন সেলফি তুলছে ওনার সাথে, হি হ্যাঁ ফেল্ট হ্যাঁ রিয়েলি হ্যাঁ গুড। এটা তো আছে অ্যান্ড ইন টার্মস অফ মিউজিক মিউজিক তো অনেকদিন আসলে নট ইন টাচ দ্যাট ওয়েল যখন আমার ব্যান্ডের থ্রুতে আমি ফার্স্ট অ্যালবাম বের করি অ্যান্ড ওয়েন আই গট টু প্লে দ্যাট অন স্টেজ অ্যান্ড যখন ওয়াও, সবাই গানটা গাচ্ছিল মানে আমার হাতে লিরিক লেখার যখন গানটা গাচ্ছিল যখন ওদের থেকে শুনতে পাচ্ছিলাম অডিয়েন্স থেকে দ্যাট ওয়াজ অলসো আ প্রাউড মোমেন্ট ভেরি ফর মি ফুলফিলিং মোমেন্ট। ফুলফিলিং মোমেন্ট ছিল এটা খুবই হ্যাঁ, এটা আমি আরেকজনের সাথে আমার এটা নিয়ে কথা হয়। আমার একটা হ্যাঁ ব্রাদার আছে, উনি হ্যাঁ জার্মানিতে থাকে, হ্যাঁ ওনার নাম উদয়। সো ওনার সাথে আমার একটা পডকাস্ট আছে, ওইটা হ্যাঁ জাস্ট আমরা মাঝে মাঝে রেকর্ড করি। আচ্ছা তো সে হচ্ছে মিউজিক করে, সো জার্মানিতে ওকে ওনার পেছনে পিয়ানো আছে। হ্যাঁ, আপনি যেটা বলতেছেন উনি সেম কথাটাই বলেছেন, ওনার জন্য সবচেয়ে ফুলফিলিং যখন উনি টিউন করে। হ্যাঁ মজা লাগে নাকি ওনার? আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটাই ওইটাই ভাইয়া মানে অ্যাজ আ পার্ট টাইম মিউজিশিয়ান এটার সাথে আসলে হ্যাপিয়েস্ট কিছু নেই যদি এখন যখন আপনার অডিয়েন্স আপনার নিজের গানগুলো গায় ওকে, লাস্ট কোয়েশ্চেন। লেটস ডু আ লিটল বিট অফ মানি টক। আপনি অলরেডি বলছেন যে ওই বিষয়ে আপনি কথা বলতে চান না, বাট আমি এমনভাবে বলবো জিনিসটা যেন মানে ওকে কোনো দিক দিয়ে শিওর কোনো আপনার কনফ্লিক্ট না তৈরি করে। শিওর জাস্ট যেই ছেলেটাকে বললাম যে কুমিল্লার যেই ছেলেটা ছিল, কুমিল্লার যে হুম তন্ময়টা ছিল, বা কথার কথা খুলনার হ্যাঁ যে তন্ময়টা ছিল, হ্যাঁ সে ঢাকাতে এসে মফস্বলে একটা জব জয়েন করতে চায়। হ্যাঁ তার ক্যারিয়ার প্রোগ্রেশনটা যদি পজিটিভলি হয়, সে কেমন স্যালারি প্রথমে জয়েন করতে পারে ইন এমএনসিস? হুম দেয়ার আর সাম লিকস আমি দেখেছি হুম লিঙ্কডইনে যে ওকে এই কোম্পানিটা দিচ্ছেন, এবং আমি জানি যেটা রিয়েল না, কারণ যারা ইন্টারনাল হায়ারিং এর মধ্যে দিয়ে যায় হ্যাঁ তারা এটা অনেক বেশি চার্জ করে, আবার অনেকে কমেও জয়েন করে, বা অনেকের প্রভিশন পিরিয়ড অনেক লং টাইমে থাকে। সো আপনি আমাকে একটা অ্যাভারেজ বলেন যে এমএনসি টাইপের ভালো ভালো যে বিগ কর্পোরেটসগুলো আছে তারা একটা ফ্রেশারকে কেমন অফার করে, তারপরে তার ক্যারিয়ার প্রোগ্রেশন সে যদি মোটামুটি ঠিকঠাক করে, হুম এক্সেপশনাল না, হুম অ্যাভারেজ ট্যালেন্ট ঠিকঠাক করতেছে, তার মধ্যে চুরি চামারি করে নাই, কিচ্ছু হুম করে নাই, উল্টাপাল্টা কিছু করে নাই, ন্যাচারালি ওর ক্যারিয়ার প্রোগ্রেশনটা হচ্ছে, কথার কথা ব্র্যান্ড এক্সিকিউটিভ বা এমটিও, সেখান থেকে সে মার্কেটিং এক্সিকিউটিভ হবে, বা সে ব্র্যান্ড টিমে যাবে, 4 জনের একজন। তো সেক্ষেত্রেও সে কেমন স্যালারি এক্সপেক্ট করতে পারে, কেমন সুযোগ? আচ্ছা সো এমএনসি পার্সপেক্টিভে বলতে হবে এমএনসি পার্সপেক্টিভেই এমএনসি বলেন। পার্সপেক্টিভে আচ্ছা ঠিক আছে সো এমএনসিতে তো ইনিশিয়ালি
ফার্স্টলি হচ্ছে আপনার যেটা প্যাথওয়ে থাকে সেটা হচ্ছে থ্রু ইন্টার্নশিপ অথবা তাদের যদি কোনো এমটি প্রোগ্রাম থাকে। আমি ইজিগুলোই আগে বলি, হুম বিকজ এমটি পার্টগুলো একটু কমপ্লিকেটেড, সো দ্যাট মাইট বি চ্যালেঞ্জিং ফর সাম পিপল। আচ্ছা, so there are some internships or there are some business trainees যারা থাকে, সো ওই পাথওয়েটা হচ্ছে ঢোকাটা একটু ইজি হবে, বাট আপনার স্যালারি কিন্তু কম থাকবে। ইউ মাইট 25 মাইট বি ইন আনপেইড ইন্টার্নশিপ অ্যাট আচ্ছা সাম কোম্পানিজ অথবা পেইড ইন্টার্নশিপ, যেখানে আপনার স্যালারি হয়তো 10 থেকে শুরু হবে। এখন ওকে তাও এখন তো 10 ভালো থেকে শুরু হবে। সো হ্যাঁ, দ্যাটস গুড, বাট এটার পরপরই হয়তো আপনাকে হয়তো কন্ট্রাকচুয়াল রোলে দিতে পারে। হুম সো তখন আপনি হয়তো 25 to 30 কেস পাবেন, বা আপনি যদি পার্মানেন্ট হন তাহলে 35 অ্যাবভ পাবেন। ওকে, সো ক্যারিয়ার প্যাথওয়ে যদি বলি, হয়তো আপনি 1-2 বছর বা 2.5 বছর বা 3 বছর হয়তো এন্ট্রি লেভেলতেই থাকতে পারেন। সো আপনার ম্যাক্স, বাট ইফ ইউ আর এ টিএম, আপনি যদি আবার টেরিটরির কথা বলি, আবার সেলসের কথা না বলি, ওইখানে ওটার তো আবার 50 প্লাস ডাইনামিক্সটা চলে একটু আসে আমি ডিফারেন্ট। যতদূর জানি ওটা আপনার শুরুতেই 50 প্লাস হবেই, কারণ আপনি ঢাকার বাইরে থাকছেন বা শহরের বাইরে থাকছেন, অ্যাকোমোডেশন এন্ড এভরিথিং আপনাকে টিএ তো টিএ কম্পেনসেট থাকে তো অনেক কিছু করবেই। হ্যাঁ, থাকে কমেন্ট করবে। বাট ফ্রম জেনারেল পার্সপেক্টিভ, আপনার এন্ট্রি লেভেল জব ক্যান স্টার্ট ফ্রম 25 অ্যান্ড ইট মাইট গো আপ টু 40 ইফ ইউ আর ইন কন্ট্রাকচুয়াল রোল অথবা এক্সিকিউটিভ রোল। এরপর হচ্ছে আপনি যদি এর পরের রোলটায় যান, যখন আপনি বেসিক্যালি একটা জুনিয়র ম্যানেজার রোলে চলে যাচ্ছেন বা জাস্ট ম্যানেজার, সো তখন হচ্ছে আপনার 60 থেকে 1 লাখ হতে পারে এমএনসি গুলোতে আর কি। ওকে, এখানে যাওয়া বেশ কঠিন অনেক এই জায়গাটা অবস্টেকল থাকে হ্যাঁ অবস্টিকল থাকে, বাট দেন এগেন আসলে এমএনসি গুলোতে আপনার গ্রোথ পোটেনশিয়ালও ভালো থাকে, মানে ইউ হ্যাভ চান্সেস টু পারফর্ম আচ্ছা আচ্ছা ইফ ইউ ওয়ান্ট টু। হ্যাঁ, সো এটা আসলে নিজের ক্রেডিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট যদি ওই রেঞ্জে যেতে পারে। আচ্ছা, সো দেন কামস ইউর মিডল ম্যানেজমেন্ট। সো মিডল ম্যানেজমেন্ট আপনার 1 লাখ থেকেই শুরু হয়ে যাচ্ছে। ফ্রম 1 লাখ ইউ ক্যান গেট টিল 2,20,000 পর্যন্ত, দ্যাটস দ্য রেঞ্জ। এরপর সিনিয়র ম্যানেজ হচ্ছে আপনার 2,20,000 ওইটা তো প্লাস আর আসলে কি। যে যত হ্যাঁ, নিয়ে পারে যে যত ডিপেন্ড নিয়ে পারে করে আর কি। এটা আমি হ্যাঁ, হ্যাঁ। সো এটা আসলে ভাইয়া ডিপেন্ড করে, আসলে এটা বেসড অন ইন্ডিভিজুয়াল। আপনার কোম্পানি থেকে তো আসলে স্ল্যাবস থাকে যে আমার এই রোল এতটুকু পর্যন্ত লিমিট, এই রোল এতটুকু পর্যন্ত লিমিট। আনটিল সামওয়ান ইজ রিয়েলি এক্সেপশনাল হ্যাঁ, তা বাদে ওইটা আসলে তার চেঞ্জ হাতে, করে না হ্যাঁ হ্যাঁ। আর আপনার ওইটাও মাথায় রাখতে হবে যে আপনার আসলে ইয়ারলি ইনক্রিমেন্টস কত হচ্ছে। হুম সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং সিনারিও, কারণ আপনি যদি এক কোম্পানিতে 10 বছর থাকেন, আপনার দিন শেষে এখন কারেন্ট পরিস্থিতিতে সামওয়ান উইল বি মোর ওয়েল অফ দেন ইউ, যে কোম্পানি সুইচ করছে। কারণ 100% রাইট, সো এমএনসি এমএনসি গুলোতে কিন্তু আপনার একটা স্ট্রাকচার্ড ইনক্রিমেন্ট থাকে। সো প্রবাবলি অ্যাট ম্যাক্স ফিউ কোম্পানিজ মাইট অফার অ্যাট হাইয়েস্ট 13% or 15% টু হাইয়েস্ট পারফরমার্স, এর থেকে কিন্তু বেশি না, রাইট? সো দ্যাটস ওয়ার সুইচিং মাইট ইজ আ গুড থিং। আমি ভাই একটা জিনিস খুব দেখেছি হ্যাঁ, আমাদের এটা লাস্ট কোয়েশ্চেন ছিল বাট এটা বলে আমরা শেষ করবো আজকে হ্যাঁ। আমি একটা জিনিস খুব দেখেছি হুম, আমি আমার অনেক জুনিয়রদের মধ্যে হুম। তারা না কেমন যেন লাইফে স্টাক হয়ে যায় তারা কিছু খুঁজে পায় না মানে কি আচ্ছা। ধরেন আমাদের একটা আড্ডাতে একটা ছেলে আসছে এসে খুব মুড অফ আজকে 9টা পর্যন্ত কাজ করিয়েছে এখন বললাম কি প্রবলেম তোমার বলতেছে হুম, যে ভাই কোম্পানি ভালো না এটা ওইটা হুম, হুম। সে লাস্ট 6 মাস আগে আমাকে সেম কথাই বলেছে তখনও বলতেছে ছেড়ে দিব আচ্ছা। বাট একদিন যখন অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু হেল্প হুম, বলতেছে ভাই কি কাহিনী বলুন তো হুম, মানে হুম। পারতেছেন না কেন বলতেছে যে আমি আসলে ছেড়ে দেবো বাট করবো কি কোথায় জয়েন করবো হ্যাঁ, মানে সে আসলে কিছু খুঁজেই পাচ্ছে না না রাইট, ও রাইট, কোনো রাইট। অফার পাচ্ছে সো ও ওইখানেই আছে তো হুম, হুম, তখন এই যে আজকে আমাদের এই যে পডকাস্টে আমরা যেগুলো আলোচনা করলাম অনেক কিছু হয়তো তাকে হেল্প করবে হুম, যে সে তার লিঙ্কডিনটা যেন একটু বেটার করতে পারে সে হুম। যেগুলো নিয়ে কাজ করতেছে সেটা নিয়ে হ্যাঁ। যদি সে একটু যেমন আমি রেগুলার পোস্ট করি কারণ আমি এজেন্সি আমি চাই যে মানুষ আমার পোস্ট দেখে আমাকে অথরিটি ভাবুক তারপর আমার এজেন্সিতে হুম, 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 আসুক তো হুম, এই জন্য আমরা এত কষ্ট করে এই যে অ্যারেঞ্জ করে পডকাস্ট করতেছি নলেজ হুম, ক্রিয়েট করতেছি যেন হুম, আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং হয় হুম। সে তার জন্য কিন্তু এটাই করতে পারে যে তার কাজ বা বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ার্ড বা এই সার্টিফিকেশন যারা স্পেশালি প্রকিউরমেন্টে আছে তাদের অনেক সার্টিফিকেশন থাকে সো ইজ দেয়ার এনি সাজেশন লাস্ট ইউ ওয়ান্ট টু Yep. গিভ টু প্রফেশনাল যারা স্টাক আছে আচ্ছা, যারা স্টাক নন স্টাক, একটা জিনিস ডেফিনেটলি এখন করা উচিত। এখন টাইম বদলাই যাচ্ছে, যুগ বদলাই যাচ্ছে, আপনার কিন্তু প্র্যাকটিসও বদলাইতে হবে। হুম আপনি লিঙ্কডইনে যদি সুন্দর মতো বুলেট পয়েন্ট দিয়ে রাখলেন, এটাতেই আপনার হইলো না। ইউ হ্যাভ টু এক্সপ্লোর আদার অ্যাভিনিউজ অ্যাজ ওয়েল। এখন ডিউ টু এআই অ্যান্ড আদার প্ল্যাটফর্মস, আপনি কিন্তু আপনার পোর্টফোলিওটা
ভিডিও অ্যান্ড অডিও আকারে ক্রিয়েট করতে পারেন। আই থিঙ্ক দ্যাট হেল্পস আ লট বিকজ আই গট আ লিঙ্কডইনে জব লাইক দ্যাট হ্যাঁ ভিডিও পোর্টফোলিও দিয়ে অসম ইন্টারন্যাশনাল। অসম ইয়েস। সো এটাই ভাই আর কি, আপনি তো অলরেডি মানে প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করেছেন জিনিসটা, তো ইউ অলসো নো বেটার। আসলে দিন শেষে আমি বুলেট পয়েন্ট দিয়ে কি কি করলাম, আমার এটা দিয়ে আসলে মানুষকে আসলে আমার নিজেকে ডিব্রিফ করাটা মানে খুব কমপ্লিকেটেড আসলে মানুষের, মানে পিপল ওয়ন্ট আন্ডারস্ট্যান্ড ইউ হোয়াট ইউ ডিড। হয়তো সে টেক্সটগুলোই পড়তেছে, হ্যাঁ সো আপনি যদি এটা ভিডিও অডিও ফরম্যাটে দেখাইতে পারেন উইথ পিকচার্স উইথ ভিডিওস, আপনি আসলে কি কি করে আসছেন, হোয়াট ইউ আর কেপেবল অফ। সো নট অনলি ইউ আর হাইলাইটিং হোয়াট ইউ হ্যাভ ডান বাট অলসো ইউর ট্যালেন্ট অ্যাজ ওয়েল, যে আমি এইসব জিনিসগুলো ভালো করতে পারছি। সো এটাই, সো ইউ হ্যাভ টু লেট হায়ারিং কোম্পানিজ নো হোয়াট ইউ আর কেপেবল অফ, অ্যান্ড অলসো দ্যাট উইল অলসো মেক ইউ ইউনিক। কিন্তু আপনার যদি একটা পোর্টফোলিও দিয়ে কিছু দেখাতে পারেন, এক্স্যাক্টলি। এখন তো কেউ এটা করতেছে না ওইভাবে করে, যারা করতেছে তারা দে আর ডুইং দ্য স্মার্ট ওয়ার্ক, রাইট? ইয়েস। সো এভাবে করলে ইউ ক্যান স্ট্যান্ড আউট অ্যান্ড এইচআর ক্যান অ্যাকচুয়ালি মানে নোটিস করবে রেসিপ্রোকেট at least। বেটার। হ্যাঁ, আমি লাস্ট একটা আইডিয়া বলি, সেটা হচ্ছে আপনারা চাইলে অনেক ওয়ার্কশপস আছে যেখানে মোটামুটি টপ কর্পোরেটসরা যায়, আপনি টাকা খরচ করে 3-4 হাজার টাকা খরচ করে যেতে পারেন। হুম। মনে করেন পাবলিক স্পিকিং ওয়ার্কশপ একদিনে একটা রিনাউন্ড কোনো ট্রেনার আসতেছে, ওখানে মনে করেন 50 জন আছে, যেখানে হ্যাঁ। হেড অফ এইচআর আছে বিভিন্ন হ্যাঁ, পদ থেকে, হ্যাঁ, হ্যাঁ। ইউ ক্যান এক্সচেঞ্জ কার্ডস, অফকোর্স। বা ওইখানে আপনি কিছু পারফর্ম করতে পারেন। তারপর দেয়ার আর সাম মানে বড় বড় ইভেন্টস যেখানে অনেক স্পিকিং ইভেন্টস থাকে, রাইট, রাইট। এগুলোতে যাওয়া যেতে পারে। ওকে, সো লাস্টলি আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ ফর ইউর টাইম ভাই। থ্যাংক খুবই ইউ সো মাচ। কুইক নোটিসে আসছেন। আমরা 1.5-2 মাস ধরে প্ল্যান করছিলাম। আর আমিও যখন এই যে আপনি কেবল পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বললেন, কমিউনিকেশনের কথা বললেন, তারপরে বললেন যে আপনার সার্কেলে আপনাকে চিনে কিনা, এগুলো নিয়ে আমরা কথা বললাম। সো আমিও যখন চিন্তা করেছি যে আমার এই জিনিসগুলো বলার আছে, হুম, বাট আমি নিজে তো এমএনসিতে জব করিনি কখনো। আচ্ছা। হু ইজ দ্য পার্সন যার কথা আমি চিন্তা করতে পারি? সেই 22 সালে আপনার কথা আমার মাথায় ছিল। দেন আই সার্চ ইউর প্রোফাইল, গেভ ইউ কানেকশন রিকোয়েস্ট, Right, দেন আই অ্যাকচুয়ালি এক্সপ্লেইন ইউ দ্য প্ল্যান, দেন আমরা এই পর্যন্ত আসছি। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। অ্যান্ড কোনো মানুষ যদি কোনো মেন্টরশিপ বা কোনো কিছুর জন্য আপনাকে রিচ আউট করতে চায়, হোয়াটস দ্য ওয়ে? Sure. Thank you so much for inviting me here. মানে it's great to be connected with you ভাইয়া। And আমি নিজেও আসলে I won't say যে আমি খুব এক্সপার্ট আমার লাইনে বা in this career লাইনে, but I am just try to help you guys যতটুকু পারি from my own knowledge and experience. Um, you guys can connect with me on LinkedIn. So LinkedIn আমি profile ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। হ্যাঁ, লিঙ্কটা দেখলেই হচ্ছে। সো আমার নামটাও প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, আমার নামে খুব কম মানুষই আছে। সো অব্র বড়ুয়া সার্চ দিলেই হবে লিঙ্কডইনে। অলসো আপনার মেইলটা আমি দিয়ে দিব, যদি কেউ কোনো কিছু ডিসকাস করতে চায় বা ইফ দে ওয়ান্ট টু টক Yeah, অ্যাবাউট sure, সামথিং, sure, sure. দ্যাটস ওকে টু। সো That's দ্যাট okay বিং too, সেইড, আমাদের আজকের এপিসোড শেষ হইলো। আই ওয়ান্ট ইউ টু ডু 3 থিংস। নাম্বার 1, আমাদের এই পুরো পডকাস্ট থেকে আপনি যদি কোনো কিছু দেখছেন যেটা আপনার ভালো লাগছে বা আপনার মনে হচ্ছে এটা আপনি রিলেট করেন, এটা আমাদেরকে কমেন্টে জানাবেন। সেকেন্ড, কোনো জিনিস আপনি জানতেন না বাট আজকে জানতে পারছেন, ব্যাস বি জেনুইন, আমি অনেক কিছু জানি না, লিখবেন। অ্যান্ড থার্ড হচ্ছে আপনার অ্যাকশনেবল পয়েন্ট কি, আপনি কি আসলে কর্পোরেটে কাজ করতে চান বা আপনি ফ্রিল্যান্সিং করতে চান, বা হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু ডু, এবং এখানে কোনোভাবে কি আমরা আপনাদের কোনো হেল্প করতে পারি কিনা। এই 3টা জিনিস আপনি করলে আমরা মনে করবো যে এত কষ্ট করে আমরা পডকাস্ট করছি, সবার টাইম মিলাচ্ছি, যেমন সে আসলো আজকে জাস্ট মালয়েশিয়া থেকে নেমে ফ্লাইট, দেন তারপর অনেক Yes, কষ্টে আসছে। yes. সো এটাই, থ্যাংক ইউ।